আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম। কুমাস সালাম বলেছেন অনেকে, বলুন তো কি হবে? দেখেছেন, আজও আমাদের সালামে ভুল রয়ে গেছে। ওয়া আলাই মনে থাকবে না? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। কথা বন্ধ করুন, সবাই আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون قال رسول الله صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام رواه البخاري وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا ما ليس منه فهو رد رواه البخاري ومتفق عليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে অন্যতম জেলা টাঙ্গাইল। শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ব্যবসায়, বাণিজ্য, কৃষি সহ সকল দিক দিয়ে পরিপূর্ণ ও ধন্য জেলা টাঙ্গাইল। টাঙ্গাইল সুন্দর একটি উচ্চারণ, সুন্দর একটি শব্দ, আমাদের প্রিয় নাম, আমাদের প্রিয় জনপদ টাঙ্গাইল। বহু গুণী মানুষের পদভরে ধন্য জেলা টাঙ্গাইল। বিশেষত বঙ্গবীর, বাংলার বীর
কাদের সিদ্দিকীর জেলা টাঙ্গাইল, গামছা প্রতীকের জেলা টাঙ্গাইল। টাঙ্গাইল শহরের উপকণ্ঠে অবস্থিত গোসাইবাড়ি কুমিল্লি প্রভাতী যুব সংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী ঐতিহাসিক ওয়াজ মাহফিলের পরম সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আমাদের সকল মানুষের প্রিয় ব্যক্তিত্ব, চর্ম অ্যালার্জি বিভাগের যোগ্যতম ডাক্তার, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মোহতারাম ডাক্তার আজহারুল ইসলাম সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, ফুজালায়ে আযম, বুজুর্গানে দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মী বন্ধুগণ, কোরআনের সৈনিক, নির্ভীক, সাহসী কণ্ঠস্বর কোরআনের কর্মী বন্ধুগণ, বিশেষ করে এতক্ষণ যাবত দলিল আদিল্লা সহ সুন্দরতম আলোচনা পেশ করেছেন, জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন ঢাকা আলিয়ার আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান আল্লামা ডক্টর হযরত মাওলানা হুসাইন মাহমুদ ফারুক সাহেব মাদ্দাজিনুল আলী দামাত বারকাতুল আলিয়া, আমিন। বিশিষ্ট শিক্ষাবিদ, জ্ঞান তাপস। আজকের মাহফিলটি ধন্য হয়েছে আমার দুই পাশে দুজন মহান ব্যক্তিত্ব বসা, ডান পাশে এমন একজন আলেম, ঢাকা আলিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব, বাম পাশে আমাদের সমাজসেবক ডাক্তার। এমিন লাইফে জীবনে পড়েছিলাম না, লিখেছিলাম না ডাক্তার হব, সেবা করব, লিখেছিলাম সবাই ক্লাস 10 মেট্রিকে পাশ করেছি, অনেকে ফেল করেছি, কিন্তু আমাদের এই স্বপ্ন সকলের পূরণ হয়নি। আমাদের মাঝে থেকে পূরণ হয়েছে আলহাজ ডাক্তার আজহারুল ইসলাম সাহেবের, এজন্য মুবারকবাদ জানাই। পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান মাহবুদের আলিশান দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদেরকে কোরআন শুনবার জন্যে আনন্দ ঘন একটি সুন্দর পরিবেশে, জান্নাতি পরিবেশে এসে বসবার সুযোগ করে দিয়েছেন। এজন্য চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম সারওয়ারে কায়নাত তাজেদারে মদিনা মুহাম্মদ আরবি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করে এনে কথা বলার সুযোগ করে দেয়াতে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্য মনে করছি, আমি কৃতার্থ হচ্ছি। ছোট্ট দুটো ছেলে তৌহিদ আর মৃদুল এবং তার বন্ধুরা 70 জন রয়েছে, আমি দেখলাম সবাই অল্প বয়সের ছোট ছোট ছেলে, কিশোর। তারা এই বয়সে ছেলেরা সাধারণত অপকর্মে, অপরাধ জগতের সাথে সম্পৃক্ত থাকে বাংলাদেশের প্রায় জায়গায়, কিন্তু ব্যতিক্রম টাঙ্গাইল শহরের এই ছেলেগুলি অপরাধ জগতের এই বলয় থেকে বেরিয়ে এসে কুরআনুল কারীমের আশ্রয় নিয়েছে, ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে এবং তারা কোরআন শোনাবার জন্যে এই সুন্দর একটি জান্নাতি পরিবেশ আপনাদেরকে উপহার দিয়েছে। এর জন্য তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের কবুল করুন, তাদেরকে অনেক বড় করুন, তাদের স্বপ্ন পূরণ করুন, তাদের শিক্ষা ব্যবসাকে আল্লাহ কবুল করুন, তাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনকে আল্লাহ কবুল করুন, তাদের আগামী দিনের চলার পথ আরো সহজতর হোক। সকলে বলি আমিন। বন্ধুগণ, ভূমিকা বাড়াবো না, রাত হয়ে গেছে, শীতের রাত বলা যায় না, শীত নামতে পারে আবার কমেও যেতে পারে। তো মাহফিলে অনেক কথাই তো থাকে, সব কথা বাদ দিয়ে সরাসরি আলোচনায় যেতে চাই। কাগজ কলম বের করুন, লিখতে হবে। দলিলের বাইরে আমি কথা বলি না, বলবো না, ডকুমেন্টারি কথা হবে।
কেন জানেন? চারিদিকে আমাদের এই সুরত সিরাতে ভরা, আমাদের মতো পোশাক পরিহিত, দাড়ি টুপিওয়ালা, তসবি পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা কিছু মানুষ আছে যারা ইহুদিদের পা চাটা গোলাম। এরা বড় দুশ্মন। এদের কারণে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হতে দেরি হচ্ছে। তো এই লোকগুলো আগামীকাল, পরশুদিন, তরশুদিন এই টাঙ্গাইল শহরের আশপাশে আপনাদেরকে ধরবে, ধরে বলবে খাজা মঈনুদ্দিন যা বলে গেছে সব মন গড়া, সব মিথ্যা। এই কথার প্রতিবাদ যাতে করতে পারেন এজন্য কাগজ কলম ধরুন, লিখুন। মহাগ্রন্থ কুরআনুল হাকিম সূরাতুল আনআম 6 নম্বর সূরা আনআম, এই সূরাটির 82 নম্বর আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। বুখারী শরীফ প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, বর্ণনাকারী সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়্যিদাতুন নিসা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত দুটি হাদিস আমি পাঠ করেছি। যে বিষয়ে আয়াত পড়েছি ওই বিষয়ের ভিত্তিতে হাদিসও দুটি পাঠ করেছি। আমি জানলাম খাইতে বসে একটু আগে সরি নাই, বলেও নাই। তারপরেও যেহেতু ওনারা বিষয় দিয়েছেন, আমি সমকালীন সময়ের জন্য খুব উপযোগী মনে করছি, কিন্তু অনেকের জন্য বোধগম্য হবে না, কষ্টকর হবে বুঝতে, বিদায় হয়তো চলে যেতে পারেন। আমি চাই না আমার মাহফিল থেকে একজন শ্রোতা উঠে যাওয়া মানে আমাকে অপমানিত করা, কারণ আমি 1000 মাইল দূর থেকে এসেছি। আমি মুসাফির, যদি উঠে যান ভালো না লাগলেও থাকবেন, যদি উঠে যান বদদোয়া করব। মুসাফিরের দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও কবুল হয়, মনে রাখবেন, ভালো করে মনে রাখেন। কেউ উঠবেন না, মানুষ তো কম, এরপরেও যদি ওঠেন আমি কথা বলবো কাদের নিয়ে। তো বিষয়টি হলো শিরক ও বিদআত। শিরক কি, বিদআত কি, প্রথম আমি সংজ্ঞা পেশ করব, কাগজ কলম ধরতে পারেন। এরপরে আলোচনা, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ, এরপরে বিভিন্ন জায়গায় চলে যাব, ডালপালা গজাবো, তারপর আবার এসে আগের জায়গায় ফিরব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আরো বলে নেই, কিচ্ছা বলার অভ্যাস আমার কম, তারপরেও আমি সহি কিচ্ছা যদি সময় পাই বলবো। বাজে কিচ্ছা, রূপকথা, এর কি ফাজলামি, কৌতুক বলা, হাসানো, এগুলো শরীয়তে জায়েজ নাই। মিথ্যা কিচ্ছা বলা বক্তা বাংলাদেশে সবচাইতে বেশি। আপনারাই তাদের দাওয়াত করেন, 1 লাখ 1.5 লাখ টাকা দেন, তাদেরকে বাহবা দেন, তাদেরকে উৎসাহিত করেন, তাদেরকে সম্মানিত করেন, মনে হয় রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো এমন একটা ভাব। অথচ একটা আয়াতও নাই, হাদিসও নাই, যা বলে সব মিথ্যা কথা। কোরআন হাদিস থেকে বলে না, কণ্ঠটা ভালো, শুনতে ভালো লাগে, চোখের পানি মুছতে মুছতে বাড়ি যান আর আলোচনা করতে থাকেন রাস্তার পথিকদের সাথে যে বাপের বেটা বক্তা, কণ্ঠ বটে। আজকে মনে রাখবেন বাংলাদেশের যে করুণ অবস্থা পাশে শুরু হয়েছে, টুডে আর টুমারো, ওয়েট অ্যান্ড সি, মেবি, শিওর অ্যান্ড সার্টেন না, মেবি ওই বার্মার আরাকানের রোহিঙ্গাদের মতো ভাগ্য বরণ হয়তো আমাদেরও করতে হতে পারে। সুতরাং হাসি আসে কিসে, কিচ্ছা মনে আসে কিসে, কিসের কিচ্ছা? আজকের কিচ্ছা বলা মানে আষাঢ়ে গল্প। কিচ্ছা শোনার, কিচ্ছা বলার সবাই নেই। এখন আমাদের বাঁচতে হবে যাতে আমরা মার না খাই। আর মায়ের যদি খেতে না চাই তার করণীয় কি কুরআনুল কারীম বলে দিয়েছে। ভাবছেন এটা বোধহয় কোরআনে নাই, কি নাই বলতে পারেন? وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَلَا أَصْغَرَ مِنْ ذَلِكَ وَلَا أَكْبَرُ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ। আল্লাহু আকবার। তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলা ওয়াজিব। এই ফতোয়াটা মনে হয় জানা নাই। আল্লাহু আকবার বলা কি ওয়াজিব? যদি বাদ যায় কি গুনাহ হয়? বি কেয়ারফুল, মনে রাখবেন। আশা করি আল্লাহু আকবার বললে গুনাহ মাফ হবে, সওয়াব হবে, জান্নাতের রাস্তা পরিষ্কার হবে, শয়তান পালিয়ে যাবে। আমরা কি চাই? বাংলাদেশ থেকে যত শয়তান আছে পালিয়ে যাক। এই বাংলাদেশের 55,000 বর্গ মাইলের মধ্যে কোন শয়তানকে আমরা থাকতে দেব না। এজন্য তাকবীর, ওয়া রাব্বাকা ফাকাব্বির,
ফাকাব্বির আমরের ছিগা বাবে তাফিল থেকে এসেছে। আল্লাহ বলছেন তাকবীর বলো পর্যায়ক্রমে, আজ বলেছো শেষ তা নয়, বলতেই থাকো বলতেই থাকো, আল্লাহর নামে তাকবীর বলতে থাকো। বুখারী শরীফ ৭,২৭২টি হাদিস রয়েছে। এই হাদিসের একটি হাদিস হচ্ছে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আও কামা ক্বাল রাওয়াহু বুখারী। কোরআনের পরেই বুখারী শরীফের স্থান, ঠিক কিনা? কি বলেন? আসহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামায়ে সহিহুল বুখারী। এই বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন আসমান জমিন এবং তার ভেতরে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর তাকবীরের দাম বেশি। বলবেন না কিছু? আলহামদুলিল্লাহ বললেন না, সুবহানাল্লাহ বললেন না। ভাবলেন দুটো পয়সা দিলে না ভালো লাগতো, এইসব শুনে লাভ কি? তা আসলেন কেন? আজকে যারা এখানে বসে আছি, আমার সামনে ডাইনে পেছনে বামে, আমরা এখন কোনো দল নই। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পীর মুরিদ, তাবলীগ জামাত কেউ না, আমরা সবাই মুসলমান। সুতরাং এখন আমাদের কারোর গুনাহ নাই। গুনাহগুলো শেষ করে নিয়ে ফেরেশতারা সাইটে দাঁড়িয়ে আছে মাথায় নিয়ে। যদি সত্যিকার আমলের নিয়তে শ্রবণ করি, ফেরেশতারা ওই গুনাহগুলো জাহান্নামে নিক্ষেপ করবে। দলিল পেশ করব, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। পাপীদের পাপগুলো নিয়ে একত্রে করে ফুটবলের মতো গোল করব এবং আমার কুদরতি বোমা দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ওই পাপগুলো ধুলি কণায় পরিণত করে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ বলতেছেন কোন সূরা? আয়াত কত? 23। ভুলে গেলেন ভাই? এটা তো হবে না, ভুললে চলবে না। এখন বড় হয়েছেন, মারবো না, ছোট হলে মারতাম ধরে। কেন মনে থাকে না? এত কিছু মনে থাকে। কার পাছায় আঙ্গুল দেবো, কার ঠকাবো, কোথায় চালাকি করব, কোথায় চগলখুরি করব, কোন মৌলবীর বিরুদ্ধে বলবো, কোন সর্বনাশ করব, এগুলো মনে থাকে। কোরআনের কথা, হাদিসের কথা মনে থাকে না কেন? মনে রাখার চেষ্টা করুন। আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দেয়। সবাই বলে আমিন। তাহলে আসেন বিষয়ের উপরে আগে কিছু কথা বলি, ভালো লাগবে। এমন আলোচনা আসতেছে ইনশাল্লাহ ভালো লাগবে, উঠতে ইচ্ছে করবে না। তা আমাকে সাজিয়ে বলার একটু সময় দিন। শিরক এবং বিদআত আলোচ্য বিষয়। শ্রদ্ধেয় ইমাম সাহেব উনি আমাকে বিষয় দিয়েছেন, আমি পরে শুনলাম। শিরক শব্দটি আরবি শব্দ, শিন র কাপ, শিরকুন আর শিরকু মাজদার, শিন র কাপ মাদ্দা। অর্থ কি? শিরকের অর্থ জানেন কি? না, অংশীদার না, অংশীদারিত্ব। অংশীদার নয়, অংশীদার অ্যাডজেক্টিভ, অংশীদারিত্ব। শিরকুন এটাকে পার্টনার বলা হয়, পার্টনারশিপ, ভাগীদার। শিরক শব্দটি কোরআন শরীফে বহু জায়গায় এসেছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত পাপ আছে, মানুষের জন্য যত পাপ আছে, সমস্ত পাপের চাইতে বড় পাপ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা তাওবা। সবচাইতে বড় জুলুম হলো শিরক। আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন বিশ্ব মানবতাকে। কষ্ট লাগে কিসে জানেন? নামাজ শিক্ষার বইয়ে নামাজ ভঙ্গের কারণ আছে, উজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ বিস্তারিত ব্যাখ্যা আছে, নিয়ত আছে, সূরা কিরাত আছে, আমলের অনেক কথা লেখা আছে। শিরকের বিষয় 1 পাতা থেকে 1.5 পাতা, তার বেশি নাই। অথচ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। কথা বোঝা যায়? সবাই। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইয়্যা, সকল নবী বলেছেন গোলামি করো আল্লাহর, তার সাথে শিরিক করো না। অংশীবাদ, অংশীবাদিত্ব, অংশীদারিত্ব এটা যেন না হয়। সহজ বাংলায় বলি, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে যোগ্যতা, আল্লাহর যে শান, আল্লাহর যে মান, এইরকম আরো কেউ ক্ষমতাধর আছে। আল্লাহ যা যা পারেন আরো কেউ এরকম পারে। আল্লাহ যেমন শুনতে পান,
ওই রকম আরও কেউ শুনতে পায়। আল্লাহ যা বোঝেন আরও কেউ এরকম বোঝে। সুতরাং মনের আশা পূরণ করার মালিক যেমন আল্লাহ, আরও কেউ আছে মনের আশা পূরণ করতে পারে। এইরকম কিছু ভাবা অন্য কাউকে দাঁড় করানো, এর নাম হচ্ছে শিরক। যারা এই কাজটা করে আরবিতে বা কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুশরিক। বোঝা গেছে? আপনারা বলুন, আসমান জমির এই মহাবিশ্বের ক্ষমতাধর মালিক মোট কয়জন? যদি দুজন থাকতেন লা ফাসাদাতা। কোরআনুল কারিমে এসেছে এই জমির আসমান সব চুরমার হয়ে যেত। এক আল্লাহ বলতেন সূর্য তুই ওঠ, আর এক আল্লাহ বলতেন সূর্য তুই ডোব, চুরমার হতো কিনা? একই অফিসে ডিসি কি দুইজন হন? টিওরও দুইজন হন? চেয়ারম্যান দুইজন হন? প্রধানমন্ত্রী দুইজন হন? প্রেসিডেন্ট দুইজন হন? দুনিয়ার সাধারণ নিয়মে তো হয় না। এই মহাবিশ্ব সুচারুরূপে পরিচালিত হচ্ছে। এখানে যদি স্রষ্টা দুইজন হতেন, তিনজনও হতেন, তাহলে সমস্যা কি হতো? প্রশ্ন করি, ভালো করে শুনুন। হিন্দু ভাইদের 33 কোটি দেবতা, একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 10 জন যখনই দেখেছে পাহাড়টা ক্ষমতাধর, ওরে বাপরে এত ক্ষমতা, এটা আমার একজন ভগবান। বিশাল একটা গাছ, 1000 বছর, 1500, 2000 বছর বয়স, সর্বনাশ, এত বড়, এটাও একটা দেবতা। বিশাল একটা মাছ সাগর থেকে লাফ দিয়ে উঠলে দেখি ওরে বাপরে, এটাও একটা দেবতা। কাঁচামরিচ কামড়াইয়ে দেখে যে বাপরে ঝালে অবস্থা খারাপ, কয়ের এত ক্ষমতা, এটাও একটা দেবতা। এমনিভাবে দেবতা বাড়াতে বাড়াতে দুনিয়া দেবতা দিয়ে ভরপুর করেছে, সমস্ত জমিন শুধু দেবতায় ভরা, শেষ পর্যন্ত থেমে গেছে 33 কোটিতে গিয়ে। আরে 33 কোটি দেবতা থাকে একটি তুলসী গাছে, একজন দেবতা কত বড়? আমি পৌরাণিক অভিধান থেকে বলছি, হিন্দু ভাইরা যদি থাকেন, ইনসাল্ট করছি না, অপমানিত করছি না, ব্যঙ্গ করছি না, আপনাদের শাস্ত্রেই আছে, ধর্মে আছে। তাই বলছি যে আপনারা বহু প্রভুত্ববাদকে স্বীকার করেছেন, বিশ্বাস করে থাকেন। কেউ তৃতীয়বাদী, কেউ চতুর্থবাদী, কেউ আবার বহু প্রভুত্ববাদী। পৃথিবীর সকল ধর্মের মানুষরা বহু ক্ষমতাধর ঈশ্বরকে বিশ্বাস করে, একমাত্র মুসলমানরাই বিশ্বাস করে আল্লাহ একজন। এখানেই কন্ট্রাডিকশন, এখানেই বৈপরীত্য, এখানেই সংঘর্ষ, এখানেই বাধা। ইহুদিরা বলে আল্লাহ 3 জন, খ্রিস্টানরা বলে আল্লাহ 3 জন, অন্য ধর্মরা বলে আল্লাহ হাজার হাজার, হিন্দু ভাইরা বলে আল্লাহ 33 কোটি। এই যে একাধিক ঈশ্বর, একাধিক আল্লাহ নিয়ে তারা বিভিন্ন বিপদের মধ্যে আছে। পৃথিবীর একমাত্র মুসলমান তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, ও মাই ডিয়ার প্রফেট, সে Allah is only one. He has no partner and son, and neither gives birth, nor is he born. He is eternally begot by all. He has no beginning or end, and nor is equal to him. It is called Allah. আল্লাহ একজন। এই জন্য ইহুদিরা আমাদের সহ্য করতে পারে না। আমরা বলি আল্লাহ একজন, এই জন্য খ্রিস্টানরা আমাদের সহ্য করতে পারে না। আমরা বলি আল্লাহ একজন, এই জন্য বহু প্রভুত্ববাদের মূর্তি পূজকরা, অমুসলিমরা আমাদেরকে সহ্য করতে পারে না। কুরআনুল কারিমে সূরাতুল মায়েদা আয়াত নম্বর 55 দেখুন তো আল্লাহ কি বলছেন। কুল ইয়া আহলাল কিতাবি হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবল। এ নবী বলে দাও, আহলে কিতাবদের ডেকে বলো, ও আহলে কিতাবরা, ইহুদিরা, খ্রিস্টানেরা,
তোমরা মুসলমানদের দেখতে পারো না কেন? মুসলমানদের শত্রু ভাবো কেন? মুসলমানদের সাথে বৈরী ভাব পোষণ করো কেন? কারণ কি নিশ্চয় এইটা ছাড়া আর কিছু আছে নাকি? সেটা হলো আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। পৃথিবীর যত ক্ষমতাধর থাক, যত শক্তিধর থাক, যত রাষ্ট্রনায়ক থাক, যত বিজ্ঞানী থাক, দার্শনিক থাক, কবি থাক, সাহিত্যিক থাক, দুনিয়ার কোনো ক্ষমতার কাছে আমরা মাথা নত করি না, আমরা কাউকে স্বীকার করি না, শুধুমাত্র স্বীকার করি আমরা এক আল্লাহর গোলাম। এইটা কি অপরাধ নয়? আল্লাহ বলছেন নবী জিজ্ঞাসা করে দেখো, ওরা বলবে হ্যাঁ এটাই অপরাধ। আমাদের 2 নম্বর অপরাধ হলো, 1 নম্বর অপরাধ কি? আমরা এক আল্লাহর গোলাম, আর কারোর গোলামি স্বীকার করি না। করি জীবনের সর্বক্ষেত্রে, জীবন থাক আর যাক, গোলাম হবে একমাত্র এক আল্লাহর। এটাই প্রথমে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। I bear witness that there is no Allah. আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এই কথা যখনই বলা হয় ও মুসলিমরা খেপে যায়। কেন খেপে যায়? উদাহরণ দিচ্ছি। কেন খেপে যায়? এক অফিসের ডিসি 3 জন। এ ডিসি না, সবাই ডিসি, সবার পদ একই, স্কেল একই, যোগ্যতা, মর্যাদা, পাওয়ার সব এক। পিয়ন একজন। ডিসি সাহেব ডাকছেন আব্দুল কাদের। কেউ আবার কাদের নামে থাকলে মাইন্ড করেন না, আমি আপনাকে পিয়ন বলি নাই। আব্দুল কাদের, জি ছাড়, একটা সিগারেট আনো। আর একজন ডিসি বলছে তোরে না আমি বলছি পান আনতে, চাকরি আমার হতে। আর একজন ডিসি বলছে এই তোর যে বললাম 1 গ্লাস পানি দে। এইবারে মাঝখানে দাঁড়ায় এই ডিসি যখন জি স্যার, এই ডিসি জি স্যার, ও কোনো দিকে দৌড়াতে পারে না, ওখানেই দাঁড়াই থাকে। কার হুকুম মানবে বলেন? এজন্য ক্ষমতাধর যদি 2 জন 3 জন হয়, কাউকে খুশি করা সম্ভব না। 33 কোটি যদি হয় আরো অসম্ভব। বরং একজন যদি ক্ষমতাধর হয়, মন প্রাণ দিয়ে, জীবন দিয়ে তাকে খুশি করা সবচাইতে সহজ। এই জন্য আমরা এক আল্লাহর গোলাম, আমরা আমাদের সেজদাটা তাকে দেই, তিনি খুশি হয়ে যান। আর আমরা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা, আমরা সন্তুষ্ট হয়েছি আমাদের আল্লাহর প্রতি, তিনি আমাদের রব, তিনি একজন। এই আমাদের অপরাধ হলো এইটা। 2 নম্বর অপরাধ কি? 2 নম্বর অপরাধ আসমান থেকে বিশ্ব মানবতার মহা কল্যাণ সাধনের জন্য যে ঐশী বাণী কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই কিতাবের মধ্যে সর্বশেষ গ্রন্থ কুরআনুল কারীম, এই কিতাবকে আমরা বিশ্বাস করি। ঠিক কিনা? কুরআন বিশ্বাস করি না? কোন আয়াতকে অস্বীকার করি? বলেন তো, কেউ যদি মনে করে ওই আয়াতটা আমি বিশ্বাস করি না, সে মুসলমান থাকবে? দলিল পেশ করতেছি সূরা রাদ আয়াত নম্বর 36। যদি কেউ বলেন কোরআনের আমি 6665টা আয়াত মানি, একটি আয়াত অস্বীকার করি, কারণ ওই আয়াতটা কঠিন, ওটা আমার বিরুদ্ধে, আমার রাজনীতির বিরুদ্ধে, আমার অর্থনীতির বিরুদ্ধে, আমার নারী নীতির বিরুদ্ধে, আমার শিক্ষানীতির বিরুদ্ধে, আমার বিচার নীতির বিরুদ্ধে, ওই আয়াতটা আমার পছন্দ না, ওই আয়াতটা আমি প্রত্যাখ্যান করলাম, ওটা আমি মানি না, অপছন্দ করি। কেউ যদি এ কথা বলে, সে কয় নম্বর মুসলমান? জবাব দেন ভালো করে, সবাই কথা বলেন। কোন বেহেশতে যাবে? কোরআনের ভাষায় তাকে কি বলা হয়? কাফের। সবাই বলেন না, ভয় পাচ্ছেন নাকি? একটা আয়াত না, একটি শব্দ যদি কেউ অস্বীকার করে যে কোরআনের এই শব্দটা আমি মানি না, একটি শব্দ, ইটস রিসাইটালস and letters and verses which they do not know, and with such a strong measures of protection and faithful preservation of the holy book as a Quran by the Muslims, it cannot be supposed that any alteration or loss could take place. একটা মানুষ যদি মনে করে একটি অক্ষরে ভুল আছে, জবর জেরে ভুল আছে, পেশে ভুল আছে, শব্দে ভুল আছে, ওই মানুষটা কাফের হয়ে যাবে সাথে সাথে, কারণ এর মধ্যে কোনো ভুল নাই।
كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم সূরা আনআম আয়াত নম্বর 115 সূরা লিখে নেন 115 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা, সত্য কথা দিয়ে কুরআনুল কারীমকে পরিপূর্ণ করে দেওয়া হলো। ওয়া আদলা, আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য, দুর্নীতি মুক্ত, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ উপহার দেওয়ার জন্য কোরআনকে নাজিল করা হয়েছে। লা মুবাদদিলা লিকালিমাতিহি, কোরআনের তৃতীয় বৈশিষ্ট্য হলো কিয়ামত পর্যন্ত মানুষেরা যদি গবেষণা করে, যদি সাধনা করতে থাকে, বিজ্ঞানীরা, দার্শনিকরা, পণ্ডিতরা, রোড স্কলাররা, ইন্টারন্যাশনাল স্কলাররা, দুনিয়ার যত বড় পণ্ডিত হোক না কেন, যদি গবেষণা করে, লা মুবাদদিলা লিকালিমাতিহি, কোরআনের একটা শব্দ, একটা আয়াত পরিবর্তনের ক্ষমতা কারোর হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। আজ ১৫০০ বছর হয়ে গেল, এর কোনো একটি শব্দে পরিবর্তন এসেছে? সবাই বলেন লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, ডান বাম, সামনে পেছনে, উপরে এবং নিচ, কোন দিক দিয়ে একটি বাতিল কথা প্রবেশ করে নাই। ইট ইজ এ বুক অফ সিম্পল ইনজাংশন and prohibition, direct in the beyond, and reasonable in its statement, and containing threats of punishment for bad, and promises of reward for good actions in his life. আজ থেকে ১৫০০ বছর, ৩৫০০ বছর আগে, আজ থেকে ৩৫০০ বছর আগে ভারতের কপিলাবস্তু নগরীতে ১০,০০০ ভক্তদেরকে নিয়ে হিন্দু পণ্ডিত, একজন মুনি, একজন ঋষি, একজন সিদ্ধ পুরুষ, একজন অতিমানব, তিনি দাঁড়িয়ে ১০,০০০ মানুষকে দুটি বিষয়ে ১ ঘন্টা করে ২ ঘন্টা ভাষণ দিয়েছিলেন। সে তার নাম ভগবান গৌতম মুনির। হিন্দু ভাইরা যদি থাকেন, দৃষ্টি আকর্ষণ করছি, পৌরাণিক অভিধানের মধ্যে অষ্টাদশ খণ্ডের মোক্ষ যোগের মধ্যে আপনারা পাবেন। কো হ্যাসবিন প্রথিত লোকে সদ্গুণের গুণে সত্যম, ধর্মগ্রস্ত কৃতজ্ঞস্ত, সত্য বাক্য দৃঢ়ব্রত, উদার আচার সম্পন্ন, সর্বভূত হিতেরত, বীর্যবাংশুদ্বাদান্যস্ত কষ্টাপি প্রিয় দর্শন, জিত ক্রোধ মহান কষ্ট ধৃতিমান শোন শোক, সঞ্জাত রসত কস্মাচ্চ দেবতা বিভ্রতি, ক উদারং সমস্ত চৈতর লক্ষ্যেশ্বরী রক্ষণে, পরদা অনুগ্রত করে দিগম সম্পাদনম, অনিরান সূর্যন্দোষ করপন্দর সমস্ত, ক এতদৃশ্যমং সরতুং তত্ত্ব নারদ তত্ত্বত শ্যামুত বেশি জ্ঞাতম এবং বিধান নরম, কাল ক্রয়গ্রস্ত শস্ত্র বাল্মীকি নরদ বস, বহুবা দুর্লভ সহিতা গুণা, একস্মিন হি দৃঢ়স্মিন গুণায়তে সুদুর্লভা, ইক্ষাকু বংশ প্রভব, ইক্ষাকু বংশ প্রভব, ইক্ষাকু বংশ প্রভব, মুহাম্মদ নাম গুণা করো, এবীর পেদি কৈশৈশব গুণযুক্ত মহাদ্যুতি, নমস্তস্যাই নম নমাহা, বরুস্থল নিবাসিনম, গঙ্গা জলৈশ্বর সংস্রাপ্য পঞ্চগব্য সমন্বিত, আব্দুল্লাহ ত্রিপুরা সুরনাশাই বহু মায়া বিবর্তিনে, হোতারমিন্দ্র মহাসরিন্দরা, ওয়াল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ ওয়াল্লাম, আদুল্লাহ কমাল্লাহ নিখাত কাম, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্তরাং শ্রীজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সাধুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে, মধুবর্তিতা দিবাদকায়রান্তে প্রকৃতিতা, বীরশরং ভক্কায় সদবের শাস্ত্রের শ্রেষ্ঠা, মরুস্থল নিবাসিরম, গঙ্গা জলৈশ সংস্রাপ্য পঞ্চগব্য সমন্বিত, আব্দুল্লাহ ত্রিপুরা সুরনাশায় বহু মায়া বিবর্তিনে, ইদং জোনা উপচ্ছ্রুত নরসং সস্তা বিশ্বতে, ষষ্টিং সৌচ্চেরানবতিং চকর মারুষ মিশুদগে, মেলচ্চয় গুপ্তায় শুদ্ধায় সচ্চিদানন্দরূপিণে, তং বং হিংকিং করং বিদ্যে শরণার্থমপাগতম। বুঝতে পেরেছেন? বাংলা বললাম তো, কিছু বোঝেন নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 50 দিন পূর্বে তাফসিরে জাওয়াহির নামে একখানা কিতাব আছে, তাফসিরে
জাওয়াহির, লেখক আল্লামা তানতাবি। আমি মিশর থেকে আনিয়েছি আরবি টু আরবি। এই কিতাবখানা 25 খণ্ডে সমাপ্ত। পৃথিবীর শ্রেষ্ঠতম মুফাসসির, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন। এত বড় মুফাসসির সমকালীন বিশ্বে আর কেউ ছিলেন না। তিনি সূরা ইমরানের 81 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়া এই শ্লোকগুলো উল্লেখ করেছেন। সেখানে সূরা ইমরানের 81 নম্বর আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সেখানে শ্লোকগুলো এসেছে। আসমানে আল্লাহর ভাষণ নামে আমার সিডি আছে, বক্তৃতা আছে, আপনারা ইউটিউবে গেলে পাবেন, আপনারা যে কোনো জায়গায় খুঁজলে বাজারে পেয়ে যাবেন। ভাইরা, আসমানে আল্লাহ সকল নবীদেরকে ভাষণ দিয়েছিলেন একত্রিত করে। ওই ভাষণটা হলো সূরা ইমরানের 81 নম্বর আয়াত, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন আল আয়া। ভাইরা আমার, ভগবান গৌতম মুনির ওই বিশাল বট গাছের নিচে দাঁড়িয়ে 10,000 ভক্ত জনতাকে উদ্দেশ্য করে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আসমানের মালিকের কাছ থেকে দুটো বিষয় বলার জন্য আদিষ্ট হয়েছি। এক, লা ইলাহা অর্থিপপম ইলো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপরিণতে ও জপিরাম মোহাম্মদ। 2 নম্বর, মধুবর্তিতা দেবা দকারান্তে প্রকৃতিরিতা বিরিশরং ভক্কায়েত সদবের শাস্ত্রের শ্রীতা। এই দুটি বিষয়ের উপরে তিনি 2 ঘন্টা বক্তব্য দিলেন। তিনি বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা বহু প্রভুত্ববাদের পূজা করো, অনেক দেবদেবী বানিয়ে নিয়েছ। তোমাদের দৃষ্টিতে আসমান একজন দেবতা, জমিন দেবতা, চাঁদ একটা দেবতা, সূর্য একটা দেবতা, গরু দেবতা, গাছ দেবতা, পাথর দেবতা। বলতেছেন তিনি, হামসে পহলে থে आज अब तेरे जहां का मंजूर कोई मस्जिद थी पत्थर कोई माबूद शजर खगरे पैकर महसूस थी इंसान की नजर मानता फिर कोई अक़द खुदा को क्यों कर। पूर्वे तुम्हार বিশ্বে ছিল দৃশ্য অতি হাস্যকর। কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছ পাথর, সাকার পূজায় নিত্যরত নিখিল বিশ্ব চরাচর। কে পূজিত, কে মানিত? আকার বিহীন একেশ্বর। সমস্ত পৃথিবীটা দেবদেবী দিয়ে ভরে গিয়েছিল। ঠিক তার মাঝখান থেকে এই বহু প্রভুত্ববাদের মাথায় কুটারাঘাত করে তৌহিদের খড়গ নিয়া বিশ্ব মানবতার মুরব্বী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে ঘোষণা দিলেন, দুনিয়ার সকল মতবাদ, সকল প্রভুত্ববাদ, সকল ক্ষমতা, সকল ইলাহ, সকল উপাস্য বাতিল। কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা বলো আল্লাহ এক, তার কোনো উপাস্য নাই, বহু শক্তি নাই। এই কথা বললেই তোমরা জীবনে সফল হবে। ভগবান গৌতম মুনির বললেন, ভাইরা আমার ভক্তরা 10 বছর আমার কাছে বসেছিলে, খাওয়া দাওয়া বাদ দিয়ে কাছে বসে থাকো। আমি কে, আমি কেন এসেছি, কখন খাই, কোথায় যাই, কখন গোসল করি, আমি বাথরুম করি কখন, অনেক প্রশ্ন তোমাদের, কৌতূহল তোমাদের। 10 বছর কোনো জবাব দেই নাই। আজ আমি আদিষ্ট হয়েছি মাবুদের পক্ষ থেকে বলার জন্য। সেটা হলো এই, তোমরা মনে করো দেব দেবী অনেক, প্রভু অনেক, ঈশ্বর অনেক। না, আমি তোমাদেরকে বলতেছি আসমানের মালিক যিনি, জমিনেরও মালিক তিনি, পাহাড়ের মালিক তিনি, পর্বতের মালিক তিনি, সাগরের মালিক তিনি, নদী নালার মালিক তিনি, তোমাদেরও মালিক যিনি, আমারও মালিক তিনি। ওই যে দেখতে পাচ্ছ সিংহগুলো বসে আছে, ওদেরও সৃষ্টিকর্তা মালিক যিনি। ওই যে দূরে বাঘ বসে আছে, ওদেরও মালিক তিনি। এই গাছের মাথায় বড় বড় অ্যানাকোন্ডা, বড় বড় পাইথন বসে আছে, যখন তখন গপ করে আমাকে গিলতে পারি, ওই পাইথনেরও মালিক তিনি। অর্থাৎ আসমান জমিনে যেখানে যা কিছু আছে সকলের স্রষ্টা মাত্র একজন, তার নাম আল্লাহ। জন্ম বৈকুণ্ঠ পর অপরিণতি। বৈকুণ্ঠ মানে বেহেশত, সংস্কৃত ভাষা, গীতার ভাষা, বেদের ভাষা।
জন্ম বৈকুণ্ঠ পর অপরিণতি। ও জপিনাম মোহাম্মদ, জীবনকে যদি সুন্দর করতে চাও, দুনিয়াকে স্বর্গ যদি বানাতে চাও, মৃত্যুর পরে স্বর্গ লাভে যদি ধন্য হতে চাও, তবে এক আল্লাহর গোলাম হয়ে যাও। বহু প্রভুত্ববাদ এটা মিথ্যা কথা, স্রষ্টা মাত্র একজন, আর কেউ নাই। তোমরা যদি জীবনে সফল হতে চাও, তোমরা যদি জীবনে মাথা উঁচু করে বাঁচতে চাও, উচ্চ মর্যাদা নিয়া, নেতৃত্ব নিয়া দুনিয়ায় যদি তোমরা সম্মানের সাথে বাঁচতে চাও, জীবনের সর্বক্ষেত্রে এক আল্লাহর গোলাম হয়ে যাও। ভগবান গৌতম মুনির একজন হিন্দু মানুষ, তিনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। এরপরে তিনি বললেন, মধুবর্তিতা দিবা দকায়রান্তে প্রকৃতিতা বিরিশরং বক্কায় ছদাবের শাস্ত্রের শ্রেণীতা। এরপরে আমি আল্লাহ সম্পর্কে তোমাদের পরিচয় তুলে ধরার পরে আমি একজন মানুষের কথা বলবো। ওই মানুষটার গুণের কথা বলে শেষ করা যাবে না। ওই মানুষটার গুণ এবং জ্ঞান, ওই মানুষটার বিদ্যা বুদ্ধি, ওই মানুষটার ধৈর্য, ওই মানুষটার চেহারা, ওই মানুষটার অবয়ব, ওই মানুষটার সম্পর্কে বলার ক্ষমতা আমার নাই। তিনি আখির যুগে আসবেন, নবতিঞ্চক মানুষ বেশি দঘে, আমার পরে আরো 90,000 মহামানব পৃথিবীতে আসবেন। এরপরে সর্বশেষে কল্কি অবতার হয়ে আসবেন। ওই দেবতার নামের প্রথম অক্ষর হবে ম এবং শেষ অক্ষর হবে দ। ইক্ষ্বাকু বংশ প্রভব, কুরাইশ বংশে তার জন্ম হবে। মুহাম্মদ নাম গুণা করো, আর ওই ব্যক্তির নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বহু গুণের আধার, বহু জ্ঞানের আধার, অটোবিজ্ঞানী হবেন তিনি। তিনি পৃথিবীতে এসে মানুষদেরকে এক আল্লাহর সাথে সম্পর্ক করে দেবেন। মানুষেরা শুধুমাত্র তার গোলাম হয়ে যাবে, মানুষেরা তার নির্দেশ মানবে। ওই মোহাম্মদ নামের মানুষটিকে তোমরা জীবনের সর্বক্ষেত্রে নিষ্ঠার সাথে যদি অনুসরণ করতে পারো, আমি কথা দিয়ে গেলাম, অতিবৃষ্টি হবে না, অনাবৃষ্টি হবে না, টর্নেডো হবে না, ভূমিকম্প হবে না, জলোচ্ছ্বাস হবে না, এবং আসমান জমিন তোমাদের গোলাম হয়ে যাবে। জালিমরা ক্ষমতায় যেতে পারবে না, জালিমরা ক্ষমতায় গিয়ে তোমাদের পেটাতে পারবে না। যেমন তোমরা সুযোগ সুবিধা যদি নিতে চাও, আমি হুকুম করতেছি তোমাদের জীবনের সর্বক্ষেত্রে তোমরা ওই নবীর অনুসারী হয়ে যাও। কি বললেন তিনি? দুটো কথা। এক, আল্লাহ এক, তার অনুসারী হও নিষ্ঠার সাথে। দুই, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মরুস্থল নিবাসীরব, মরুস্থল নিবাসীরব, গঙ্গা জলেশ্বর সংশ্রাপ্য পঞ্চগব্য সমন্বিত আব্দুল্লাহ ত্রিপুরা সুরনাশায় বহু মায়া বিবর্তনে। ওই মোহাম্মদের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম রানী মায়া দেবী আমিনা, পৃথিবীর সর্বকালের সেরা মহামানব। ওই মানুষটার চেহারার দিকে যদি কেউ তাকায় পাগল হয়ে যাবে, আর চোখ ফেরাতে চাইবে না। আসমান জমিনের চাঁদ সূর্য সহ সকল কিছুর চাইতে মোহাম্মদ হবে সর্বোত্তম সৃষ্টি। তোই কিয়া হো ইস জাহা কো মিসলে তু দেখা নেহি, তেরে মানান খুবসুরত চাঁদ সুরজ নেহি। কবি বলতেছেন, ও পৃথিবী, চাঁদ দেখলাম, সূর্য দেখলাম, গ্রহ নক্ষত্র উল্কা ধূমকেতু নিহারিকা দেখলাম, মানুষজন দেখলাম, পশু পাখি দেখলাম, কীটপতঙ্গ দেখলাম, গাছপালা দেখলাম, সৃষ্টি দেখলাম, সবই সুন্দর। যেটা দেখি চোখ জুড়িয়ে যায়, ভালো লাগে। কিন্তু নবী মুহাম্মদের দিকে যখন তাকাই, সব কিছু মিলানো হয়ে যায়, কারণ আল্লাহর নবীর মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। আহসানু মিনকা লাম নারা কাতা আইনি ওয়া আজমানু বিনকা লাম তালাদ মিসাই, খলাকাত মুবরাউ মিন কুল্লি আইবি কাআন্নাকা কদ খলাকাত কামা তাশাই। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী, নবীর ওহী লেখক ছিলেন 40 জন। তার মধ্যে হাসান বিন সাবিত, তার লেখা ভালো ছিল, সবার চাইতে দ্রুত গতিতে লিখতে পারতেন, লাইন বাঁকা হতো না, লেখা হতো স্পষ্ট। এই হাসান বিন সাবিত তিনি স্বভাব কবি ছিলেন। তিনি কবিতা লিখলেন, আহসানু মিন কালাম নারাকাতাইনি ওয়া আজমালু বিন কালাম তালাদ নিসাই। কবিতা লিখে, হরিণের চামড়ায় লিখে, এবার 4 লাইন লিখে নবীর দরবারে দৌড়ায় আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে, আপনার উদ্দেশ্যে কবিতা লিখেছি, শুনবেন নাকি? নবী বললেন, হাসান রে, পড়ো তো শুনি। হাসান বলতেছেন, আহসানু মিন কালাম নারাকাতাইনি, আপনার মতো সুন্দর মানুষ পূর্বে এই দুটি চোখ কখনো দেখে নাই। ওয়াজমানু মিন কালাম তালাদ নিসাই,
আপনার মতো সুন্দর মানুষ অতীতে কোনো নারী প্রসাব করে নাই, ভবিষ্যতে কোনো নারী প্রসাব করবে না। আপনি যেমন সুন্দর, মনের মতো করে আল্লাহ আপনাকে বানিয়েছেন। আপনি সকল দোষ ত্রুটি মুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। হাসান বিন সাবিতকে বললেন, ও হাসান বিন সাবিত রে, তুমি যে 4 লাইন কবিতা লিখেছ আর কিছু দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাকে ভালোবেসে তুমি লিখেছ, ভালোবাসার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। কাছে কাছে এটা একটু আগানো দরকার ছিল। ঠিক আছে, খারাপ লাগতেছে? বলবো না, শেষ করব। থাকবেন তো কিছুক্ষণ? কতক্ষণ? সারা রাত? আলহামদুলিল্লাহ, আমি অল্প কিছু সময় আছি, থাকেন সারা রাত। আমি শিরক সম্পর্কে বলতে গিয়ে, দৃষ্টান্ত টানতে গিয়ে সূরা ইমরানের 81 নম্বর আয়াতের তাফসির জাওয়াহিরে আল্লামা তানতাবির লেখা ব্যাখ্যা, ভগবান গৌতম বুরিরের 2 ঘন্টার ভাষণ ভারতে কপিলবস্তু নগরীর, সেই সংস্কৃতি পাঠ করেছি। অর্থ এখনো পুরাটা বলি নাই, আংশিক বলেছি। কি বিস্ময়কর একটা ব্যাপার। লোকজনেরা জিজ্ঞাসা করল, এত দিচ্ছামং সরতং তত্ত্ব নারদ তত্ত্ব তো শ্যামত বেশি জ্ঞাত এবং নিদাং নরম কাল গ্রস্ত বাল্মীকি নরদ বস বহুবা দুর্লভ সহিসা তিত্তিতা গুণা একস্মিন হীন কৃষ্মিন গুণায় তেস দুর্লভা ইক্কা কুবংশ প্রভব মোহাম্মদ নাম গুণা করো এবির পেদি কই শৈশব গুরু যুক্ত মাদ্যুতি নমস্ত সেই নম নমঃ। এত দুঃসামং সরতুং তত্ত্ব নারদ তত্ত্ব তো। বাল্মীকি মুনি প্রশ্ন করতেছেন, গুরুদেব, আমি শুনেছি পৃথিবীতে একজন মহামানবের আবির্ভাব ঘটবে বহুকাল পরে। তিনি হবেন সর্বকালের সেরা মহামানব। চেহারা তার সাথে কারো তুলনা হবে না। ঔদার্য পৃথিবীর সেরা। ক্ষমা, তিনি হবেন পৃথিবীর সেরা ক্ষমাকারী। তিনি হবেন সুন্দর মিষ্টভাষী। তিনি হবেন বাগ্মী পুরুষ। তিনি হবেন সত্যবাদী আলামিন। তিনি মানুষের প্রতিশোধ নেওয়া ভালোবাসবেন না, তিনি প্রতিশোধ নেবেনই না। এই মানুষটার সাথে যারা সম্পর্ক করবে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক হয়ে যাবে। এই মানুষটার গুণের সাথে পৃথিবীর কারোর গুণের তুলনা হবে না। এত দিচ্ছামং সরতুং তত্ত্ব নারদ তত্ত্ব তো। নারদ মুনি বলতেছেন এই কথাগুলো শুনে, ও বৎস, ও বাল্মীকি মুনি, তুমি এ প্রশ্ন যে করেছ, অতীতে আমার কাছে কেউ এমন প্রশ্ন করে নাই। যে লোকটার সন্ধান জানতে চেয়েছো, তোমাকে কে শিখিয়েছে বলো? বাল্মীকি বলছে, আমার মা আমাকে জিজ্ঞাসা করেছে, আমি তাই বলেছি। বাল্মীকি মুনির প্রশ্নের জবাবে এত দিসং সরতুং তত্ত্ব নারদ তত্ত্ব তো। নারদ মুনি বলেন, এই তত্ত্বের কথা পৃথিবীতে আমি ছাড়া বর্তমান বিশ্বে আর কেউ জানে না। তবে যেহেতু প্রশ্ন করেছ, শোনো, আমি জীবনে চরম সত্য কথাটি আজকে ফাঁস করে দিব। আমি গোপন করব না, আমি সত্য কথাটি অবলীলায় ব্যক্ত করে দিচ্ছি। ও ভক্ত জনতারা লিখে নাও, ও ভক্ত জনতা মনে রেখে দাও, মুখস্থ করে নাও, নিজ নিজ এলাকায় গিয়ে তোমরা বলে বেড়াও। কারণ ওই মহামানব হবেন পৃথিবীর সর্বকালের সেরা। তার নামের প্রথম অক্ষর ম এবং শেষ অক্ষর দ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটা হবেন সকল গুণের আধার। ওই মানুষটা হবেন অটোবিজ্ঞানী, বিনা গবেষণায় এমন জ্ঞানের অধিকারী তিনি, পৃথিবীর কোন বিজ্ঞানী দার্শনিক তার সমকক্ষ হবে না। 10 বছর 20 বছর 25 বছর গবেষণা করবে বিজ্ঞানীরা। গবেষণা করে এক একটা বিষয়ের উপরে বিজ্ঞানীরা নাম করবে, তারপরেও বিজ্ঞানীরা ভুল থিওরি দিবে। কিন্তু মুহাম্মদ নামের ওই বিজ্ঞানী, তিনি কখনো গবেষণা করবেন না। তার কোনো ল্যাবরেটরি থাকবে না, তার কোনো যন্ত্রপাতি থাকবে না। তারপরেও চোখের পলকে তিনি যে সমাধান দিবেন তা হবে নির্ভুল। দেখুন তো কুরআন কি বলে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। এ পৃথিবীর মানুষেরা, কেন তোমরা নবীকে মেনে নিবে
আজকে আধুনিক বিজ্ঞানের যুগে, বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগে, কম্পিউটারের যুগে সারা পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে পৃথিবীর খবর আমরা পাই, আমরা দেখতে পাই, আমরা চোখের পলকে আমেরিকার সাথে কথা বলতে পারি। এমন আধুনিক বিজ্ঞানের জয় জয়কার। এই মুহূর্তে নীতির কথাও বলেন তিনি, উল্টো পথেও চলেন তিনি, এই তো মোদের নেতা, ঠিক কিনা? নীতির কথাও বলেন তিনি, উল্টো পথেও চলেন তিনি, এই তো মোদের নেতা। মিষ্টি কথার বৃষ্টি ঝরে, বৃষ্টি তো নয় মিষ্টি ঝরে, মন্দ বলে কেতা। কথায় কাজে উল্টো তিনি, কথায় কাজে উল্টো তিনি, নিজেও বোঝেন ভুলটা তিনি, ব্যাপারটা তাই মন্দ না, তাই বলে তো এই বাজারে ব্যবসা তার বন্ধ না। কেমন নেতা আমাদের? কোটিপতির একমাত্র সন্তান, অন্ধের যষ্টি। রাত 2টার সময় মদ খেয়ে বাড়িতে গিয়ে বউকে ডাকতেছে, মা। বউকে আপনারা ডাকেন নাকি এমন করে? মা দরজাটা খোল। বউ কয়, সি সি সি, আজকেও খাইছো? কয়, জি খালা, আজ একটু বেশি খেয়ে ফেলছি। বউ খালা হয়ে গেল, মা হয়ে গেল। কি খাওয়ার কারণে? এরা আমাদেরকে মুক্তির পথ দেখাতে চায়, এরা আমাদেরকে নাজাত দিতে চায়, এরা আমাদেরকে স্বাধীনতা দিতে চায়, এরা আমাদেরকে শান্তি দিতে চায়। মিথ্যা কথা। এদের আদর্শ, এদের চলাফেরা, এদের কোনটাই মেনে নেওয়া যাবে না। এরা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, জাতির দুশ্মন, দেশের দুশ্মন। এরা মুসলমানই না। বউকে মা বলে ডাকে। আমি দেখেছি নীলফামারী একটা জেলা, আপনারা কালকে মানচিত্রে দেখবেন, সরকারি গোরস্থান রয়েছে। আমার মাহফিল সেখানে। অত্যন্ত ঘন কুয়াশা, পৌষ মাসের হাড় কাঁপানো কনকরে শীত। দেখি মানে 2 হাত দূরে দেখা যায় না, এত ঘন কুয়াশা। আর ওদিকে তো এমনি পাহাড়ি এলাকা। তো আমার হাতে লাইট আছে, মাহফিল কমিটি আমাকে নিয়ে যাচ্ছেন রেস্টের জন্য। তো একটা গাছ দেখতে পেলাম, খুব কাছাকাছি হওয়ার পর আপসা আপসা একটা গাছের মতো মনে হচ্ছে। আরো কাছাকাছি গেলাম, দেখি গাছের সাথে এক ভদ্রলোক লেগে আছে, মানে দুটো মিলে একটা গাছ, বোঝা যায় না, এত কুয়াশা। আরো কাছে গেলাম, স্যার চলে যাচ্ছেন? ব্যস্ত? আচ্ছা। যখন একেবারে কাছে গেলাম, এইবার দেখি ভদ্রলোক কেতাদুরস্ত পোশাক, প্যান্ট শার্ট টাই পরা, খুব দামি দামি তার কাপড় চোপড়, চেহারাটা সুন্দর, মদের গন্ধ ভকভক করে বের হচ্ছে। কি বলছে জানেন? চল, এই চল। গাছকে ঠেলতেছে, চল। বাড়ি যাবি না? গাছকে ঠেলে কয়, বাড়ি যাবি না? দুঃশালা, বাড়ি যাবি না? আমি বললাম, ভাই এটা কে? বলছে, নীলফামারী ডিস্ট্রিক্টের অমুক দলের জেলা সেক্রেটারি। আরে কপাল, MA পাস, ফার্স্ট ক্লাস, চেহারা সুন্দর। রাত 2টার সময় মদ খেয়ে গাছকে বলে বাড়ি চল। এরা আমাদেরকে কি পথ দেখাবে বলো? মিথ্যা বলছি? এ কথাগুলো বললে আমাদেরকে প্রতিক্রিয়াশীল বলা হয়, মাইন্ড করা হয়, আমাদের বিরোধিতা করা হয়, বলে ওই বক্তারা আনা যাবে না। ওদের বাবার দেশ। বাংলাদেশ কারোর বাবার নয়, কারোর মায়ের নয়, কারোর ছেলের নয়। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের। সৃষ্টি আল্লাহর, আইন চলবে আল্লাহর। কারোর ধারধারি না, বেশি বাড়াবাড়ি করো না। উল্টা হতেও কিন্তু সময় লাগবে না। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদনত। ইট ইজ ল অব নেচার। কথা বলেন? হ্যাঁ। জি স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, নো স্যার, আপ স্যার। কালকে বলবো শালা হারামজাদা, বল কি বলবি। দিন আসতেছে, ওয়েট অ্যান্ড সি। কটাকে মারবা? পিঁপড়ার মতো বেরিয়ে আসবে ইসলামী আন্দোলনের কর্মীরা। ঠেকাতে পারবে না। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 16। বলবো?
وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا আল্লাহ বলেন, আমি যখন কোন জাতিকে ধ্বংস করতে চাই, কোন জনপদ নিশ্চিহ্ন করে দিতে চাই, আমার সিদ্ধান্ত রহিত করতে পারে, থামিয়ে দিতে পারে এমন শক্তি পৃথিবীতে নাই। আর আমি যখন কোনো দলকে ধ্বংস করে দিতে চাই, সর্বপ্রথম তাদেরকে আমি ক্ষমতা দিয়ে থাকি, রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, ডিসি, এসপি বানাই। এই ক্ষমতা পেয়ে ধরাকে সরাগান করে। আন্নামা নুমলিলা হুমলিয়াস দাদু ইসমা, সূরা বাকারায় বলা হচ্ছে, আল্লাহ বলেন আমি ক্ষমতা দিলাম, ওই ক্ষমতা পেয়ে তারা যা ইচ্ছা তাই করে, আরো পাপ বাড়িয়ে দেয়। সমাজের খারাপ মানুষগুলো সম্মান করে কাছে ডেকে পাহারা দিয়া বসায়, আর ভালো মানুষগুলোকে ধরে ধরে মারে। আল্লাহ বলতেছেন এই অপরাধের কারণে ফাদাম্মারনাহা তাদমীরা, আমি আল্লাহ গজবের ফেরেশতা দিয়া, অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়া, ভূমিকম্প দিয়া, টর্নেডো দিয়া, জলোচ্ছ্বাস দিয়া আমি পৃথিবী থেকে তাদের নিশ্চিহ্ন করে দেই। ওয়েট অ্যান্ড সি, দেখতে পাবেন আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তই ফাইনাল, এখানে কারোর মাতব্বারি খাটে না। লা তাবদিলা লিসুন্নাতিল্লাহ, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, কেউ পরিবর্তন করতে পারে না। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তাই করেন, কারোর কিছু বলার নাই। তিনি কাউকে কৈফিয়ত দেন না, দেন ওই আল্লাহ আমাদের সাথে আছেন, ইমানদারদের সাথে আছেন। কেন ভয় পান? আমরা যদি বিশুদ্ধ ইমানের লোক হয়, আমাদের ইমানে যদি শিরিক না থাকে, সূরা আনামের ৮২ নম্বর আয়াতে শরীফা পড়েছি, আসেন আস্তে আস্তে এগিয়ে যাই। খারাপ লাগতেছে? যদি আমরা বিশুদ্ধ ইমানের মতো, সাহাবায়ে কিরামের মতো ইমানদার হতে পারি, আল্লাহ বলতেছেন তোদের সংখ্যা বেশি হওয়ার দরকার নাই, তোদের অস্ত্র বেশি হওয়ার দরকার নাই, ঢাল তরবারি দরকার নাই, বডিগার্ড দরকার নাই, দেহরক্ষী দরকার নাই, কিছুই দরকার নাই। ভারতের সাহায্য দরকার নাই, বার্মার সাহায্য দরকার নাই, চীনের রাশিয়ার সাহায্য দরকার নাই, ইউরোপ আমেরিকার সাহায্য দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তুগনিয়া আনকুম ফিয়াতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। ও কাফের বেঈমানেরা, আমার মুসলমান যদি একেবারে দুর্বল হয়, সংখ্যায় যদি কম হয়, তাদের অস্ত্র শস্ত্র যদি নাও থাকে, পৃথিবীর সবাই যদি তাদের সাথে দুশ্মনী পোষণ করে, আল্লাহ বলছেন কাফের বেঈমানেরা, তোদের অস্ত্র শস্ত্র যতই বেশি হোক না কেন, তোদের দল যত ভারী হোক না কেন, তোরা আধুনিক রণসাজে সজ্জিত হোস না কেন, আমি আল্লাহ বলতেছি আমার মুসলমানদের ভয় নাই, কারণ আমি রব্বুল আলামিন ইমানদারদের সাথে থাকি। কাফের বেঈমানদের সংখ্যায় বেশি, অস্ত্র বেশি হয়েও লাভ নাই। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে জাওয়াহিরে আল্লামা তানতাবী রাহমাতুল্লাহ লিখেছেন, বুখারী শরীফের ৪র্থ খণ্ড কিতাবুল মাগাজিতে এসেছে। বুখারী শরীফের কত খণ্ড বলেন? ৪র্থ খণ্ড, নাম কি? কিতাবুল মাগাজি। তার মধ্যে এসেছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন। কে যাচ্ছেন? খালিদ বিন ওয়ালিদ, কমান্ডার ইন চিফ, সিএনসি, ৩ বাহিনীর প্রধান। তার হাতে ঢল নাই, তরবারি নাই, অস্ত্র নাই, বডিগার্ড নাই, দেহরক্ষী নাই, কেউ নাই, একা একা যাচ্ছেন। দেখতে দেখতে কিছু মানুষ দৌড়ে এসে তাকে ঘিরে ধরলো। সবার হাতে তীর আছে, ধনুক আছে, ঢাল আছে, তরবারি আছে। দেখতে দেখতে ৫০০-২০০ করে আসে। এরপরে দেখলেন সব সাহসী যুবক, প্রশিক্ষণ প্রাপ্ত অমুসলিম কাফের যুবকেরা, এমনকি কিছু যুবতীরাও দৌড়াই এসেছে। দেখতে দেখতে খালিদ বিন ওয়ালিদকে তারা ঘিরে ধরল। তারা সংখ্যায় হলো ১০,০০০। এই ১০,০০০ যুবকের নেতৃত্ব দিচ্ছিল, বুখারীতে এসেছে, সাঈদ ইবনে আমির আল জুমাহি তার নাম। ২২ বছরের যুবক, ১০,০০০-এর মধ্যে সবচেয়ে লম্বা, টলফেগার চেহারা
চেহারা সুন্দর, কোকড়ানো চুল, অত্যন্ত মিষ্টভাষী, দাঁতে দাঁত কেটে আঙ্গুলের মাথায় তরবারি ঘোরায় আর বলে, ও খালিদ রে, জিহাদের ময়দানে কি যেন এক শক্তি তোর ভেতরে আসে, ওই শক্তির কারণে যতবার তোমাদের সাথে যুদ্ধ হয়েছে তোমরা বারবার করে বিজয়ী হও, আর আমরা বেশি সংখ্যক মানুষ হওয়া সত্ত্বেও পরাজিত হই। আমরা কেন হেরে যাই জানি না, অথচ আমাদের অস্ত্র আছে, ট্রেনিং আছে, আমাদের সংখ্যা অনেক, তারপরেও আমরা পরাজিত হয়ে যাই। পরাজয়ের গ্লানি নিয়ে বাড়িতে যখন যাই, বাবা মা গালি দেয়, স্ত্রী বকাঝকা করে, পাড়া প্রতিবেশী ইনসাল্ট করে, ব্যঙ্গ করে, আর কত শৈব পরাজয়ের গ্লানি। আমাদের ভালো লাগে না, আমাদের ঘুম হারাম হয়ে গেছে। আজ আমরা আমাদের সন্তানদের মাথায় হাত দিয়ে ওয়াদা করেছি, তোমাকে মেরে না ফেলা পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করব না, পানি গ্রহণ করব না, খেজুর খাবো না, রুটি খাবো না। আজকে তোমার শরীরকে 10,000 টুকরা করে দিব। বুখারীতে এসেছে, খালিদ বিন ওয়ালিদকে এভাবে করে ধমকালো, ভয় দেখালো কাফের বেঈমানেরা। খালিদ বিন ওয়ালিদের ভয় নাই, চেহারায় আশঙ্কা নাই, টেনশন নাই, খালি হাতে তিনি দাঁড়িয়ে আছেন, মুসমুস করে তিনি হাসতেছেন আর বলছেন, কাফের বেঈমানেরা আমাকে কিভাবে তোরা মারবি? যুবকেরা বলে, তাকিয়ে দেখো, আমরা সংখ্যায় 10,000 এসেছি, আমরা সবাই শক্তিশালী যুবক, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা সমর প্রশিক্ষণ প্রাপ্ত। আজকে তোমার শরীরকে 10,000 টুকরা করে দিব, আমাদের হাত থেকে তোমার আল্লাহও বাঁচাতে পারবে না। খালিদ বলেন, কাফের বেঈমানেরা সংখ্যায় 10,000 কেন, 10 লাখও যদি হও আমার একটা পশমের ক্ষতি করতে পারবে না। এই কথা বলে তিনি কুরআনুল কারীমের সূরা আনফালে 26 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, যাদের মুখস্থ আছে পড়েন, ইজ আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদি তাখাফুন আইয়াতাখাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, মুসলমানেরা, খালিদ বিন ওয়ালিদ কাফেরদেরকে এই আয়াত শোনাচ্ছেন। তিনি বললেন, কাফেররা, তোমাদের ভাষা যেহেতু আরবি, কুরআনের ভাষাও আরবি, আমি আয়াতটা পড়ি, তোমরা শোনো এবং বোঝার চেষ্টা করো। কি বলতেছেন আয়াতে আল্লাহ? ও মুসলমানরা, ইজ আনতুম কলিল, যদি সংখ্যায় তোমরা একেবারে কম হও, ওয়াল মুস্তাদাফুনা ফিল আরদ, এবং এই জমিনের মধ্যে তোমরা যদি সবচেয়ে দুর্বল পার্টি হও, তোমাদের পক্ষে পৃথিবীর কোনো দেশ সমর্থন দেয় না, তোমাদের আধুনিক অস্ত্র শস্ত্র নাই, তোমাদের লোকজন বেশি নাই, তোমরা দুর্বল, তাতে কি হয়েছে? লড়াই যখন বেঁধে যাবে, কাফেররা যখন তোমাদেরকে মারতে আসবে, ও মুসলমান তোমরা ভয় করো না, ফাআওয়াকুম, আমি আল্লাহ আমার কুদরতি কোলের মধ্যে তোমাদের হেফাজত করব। আল্লাহ কি সত্য বলেন না মিথ্যা বলেন? সে আল্লাহ আছেন আর পারবেন আমাদের সাহায্য করতে। মার খাচ্ছি কেন তাহলে? আমাদের মারে কেন? বার্মাদের এত বড় শক্তি, বুদ্ধিস্টের এত বড় শক্তি, এত বড় সাহস হলো কোত্থেকে, পেল কোত্থেকে? 40 বছর 50 বছর তারা জপমালা জপলো, ভক্কর করলো, গেরুয়া পোশাক পরে নেড়া হয়ে তারা প্যাগোডায় গিয়ে দিন রাত 24 ঘন্টা গোষ্ঠী সহ পুরো দেশ মিলে তারা এভাবে সাধনা করলো। আল্লাহর নাম জপলে মানুষের হৃদয় কোমল হয়, নরম হয়, বিনয়ী হয়, প্রেমী হয়, ভালোবাসায় হৃদয় উজ্জীবিত হয়। কিন্তু ওরা কার নাম ডাকলো, ওদের অন্তর আরো শক্ত হয়ে পাথর হয়ে গেল, ঠিক না? একটা মানুষকে দেখলে দয়া হয় না? একটা ছোট্ট শিশু 1.5 বছর কি সুন্দর হাসতেছে মায়ের কোলে, অমনি তারা দল বেঁধে এসে মায়ের কোল থেকে 1.5 বছরের শিশুকে কেড়ে নিয়ে মায়ের সামনে জবাই করলো। এইবার মায়, এ নিষ্ঠুর আচরণ পৃথিবীতে অতীতে হয় না। গোস্তগুলো কেটে কেটে শকুন দিয়ে খাওয়া হয়েছে, কুত্তা দিয়ে খাওয়া হয়েছে। চারিদিকে নাফ নদী সহ সাগরের মুসলমানদের লাশ আর লাশ। এভাবে করে তারা কত হাজার মুসলমানকে আগুনে পুড়িয়ে মেরেছে। একটা ফুটবল মাঠ শুধু লাশ আর লাশ, কালো কয়লা অঙ্গার হয়ে গেছে, পেট্রোল দিয়ে হাত পা বেঁধে সবাইকে পুড়িয়ে মেরেছে। সুন্দরী যুবতীদের কাপড় খুলে নিয়ে ধর্ষণ করে লাইন ধরে দাঁড় করিয়ে
পিঠের পিছনে হাত বেঁধে দিয়েছে, এবার গলায় তরবারি ধারালো খঞ্জর, আর কানের কাছে ধরেছে পিস্তল, ধরে বলছে বল। আপনারা ওদের ভাষা বোঝেন না। চট্টগ্রাম কক্সবাজার আজ আমি 20টা বছর ঘুরে বেড়াচ্ছি, আমাকে তারা বিমান ভাড়া সহ 20,000 করে টাকা, 70,000 করে টাকা দেয়। সেখানে আমি যাই, তাদের ভাষা শুনতে শুনতে আমি এখন বুঝতে পারি, ভালো বুঝি, এখন কিছুটা বলতেও পারি। ওই রোহিঙ্গাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বারবার শয়তানেরা, বল তোর আল্লাহ মিথ্যা, আমাদের গৌতম বুদ্ধ সত্য, তোর মোহাম্মদ মিথ্যা, তোদের কোরআন মিথ্যা, আমাদের ত্রিপিটক সত্য, তোরা ইসলাম ত্যাগ কর, আমাদের ধর্মে আয়, তোদের ছেড়ে দেব। গলায় ছুরি এখনই জবাই করবে। ওই মুহূর্তে সাহসের সাথে জীবন দিয়ে ইমানকে বাঁচানোর জন্য বলছেন, না, তোমাদের গৌতম বুদ্ধ মিথ্যা, ত্রিপিটক মিথ্যা, আমাদের আল্লাহ সত্য, আমাদের নবী সত্য, কোরআন সত্য। তরবারি চালিয়ে দিল গলায়, মাথাটা আলাদা করে উঁচু করে দেখিয়ে তারপর রেখে দিচ্ছে। শাহাদাত বরণ করলেন সারা পৃথিবীর বীর বিজয়ী রোহিঙ্গা মুসলিম রমণীরা। ইমানের বাস্তব অগ্নি পরীক্ষায় পাশ করে দৃষ্টান্ত রেখে গেল আমাদের জন্য। সাহাবায়ে কিরামের মতো দেখে যাও, জীবনটা দিব তবু ইমান দিব না। এই দিনটা যদি আমাদের আসে, পারবেন ইমানের পরীক্ষায় পাশ করতে? আমরা মার খাই কেন? আল্লাহ বলেন 1,500 বছর হয়ে গেল, 1,500 বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ বলেন পৃথিবীর কবে কোথায় কি হবে আমি আল্লাহ জানি, এই জন্য তোমাদের মঙ্গলের জন্য সাবধান করে দিচ্ছি। 2016 সালের অক্টোবর থেকে শুরু হবে, 2017 সাল 18 সাল চলবে নির্যাতন। রোহিঙ্গা মুসলিমরা মার খাবে, দেশ থেকে বিতাড়িত হবে, তাদের ধর্ষণ করা হবে, তাদেরকে পুড়িয়ে মারা হবে। এই কঠিন বিপদ যাবে মুসলমানদের উপরে। শুধু তাই নয়, ভারতের গুজরাটের মুসলমানরা শেষ হয়ে যাবে, লেবাননের মুসলমানরা মার খাবে, চীনের জিয়াংশিং এর মুসলমানরা মার খাবে, আমেরিকার মুসলমানরা মার খাবে, পৃথিবীর সর্বত্র মুসলমানরা মার খাবে। এই মার যাতে না খায় আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। 1,500 বছর আগে তোমরা 4টি কাজ যদি করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের পশবর ক্ষতি কাফেরেরা করতে পারবে না। কথা বোঝা যাচ্ছে? মার খাচ্ছে 4টা কারণ কোরআন বলে দিয়েছে। কি বলে নাই? সূরা ইউনূসের 61 নম্বর আয়াত। এ ভাই চা দেন। ঠান্ডা হয়ে গেছে। وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। এই পৃথিবীর মানুষেরা, আমি কোরআনের পরিচয় তুলে ধরলাম। যেহেতু কোরআন আমার কুদরত, আমার নাজিল করা, আমার জবানের পবিত্র বাণী, এর মধ্যে কি আছে তোমরা যেহেতু জানো না, দুনিয়াবাসী তোমাদের কেন মানা লাগবে? শুনে নাও, ক্ষুদ্রতম দুনিয়ার বৃহত্তম মহাকাশের ক্ষুদ্রতম মহাকাশের বৃহত্তম সহ খুঁটিনাটি ছোট বড় সকল কিছু দিয়ে কোরআন পরিপূর্ণ করে দিলাম। সুতরাং জ্ঞান অর্জনের জন্য আমেরিকায় যাওয়ার দরকার নাই, রাশিয়ায় যাওয়ার দরকার নাই, চীন জাপানে যাওয়ার দরকার নাই। কোরআন অনুশীলন করো, কোরআন স্টাডি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। সূরা সাদ আয়াত নম্বর 29। একখানাই মাত্র কিতাব আমি নাজিল করেছি ভাগ্য গড়ার একমাত্র চাবিকাঠি করে। পৃথিবীর সকল ধর্মের, সকল বর্ণের, সকল এলাকার, সকল যুগের, সকল ভাষাভাষীর, সকল মানুষের ভাগ্য গড়ার জন্য আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। এই কোরআন থেকে তোমরা কল্যাণ যদি পাইতে চাও, লিয়াদাব্বারু আয়াতিহি, তোমাদের পরে ফরজ করে দেওয়া হলো 1 নম্বর হলো তোমরা বুঝে বুঝে কোরআন স্টাডি করো।
দুই নম্বর ওয়ালিয়াতাযাক্কারা, দুই নম্বর শুধু বুঝে বুঝে পড়ে ঘরে বসে থাকলে হবে না। কোরআনের দাবি যেটা, ঐক্যবদ্ধভাবে কোরআনের দাবি পূরণ করার জন্য তোমরা আন্দোলনে নেমে পড়ো। এই দুটি কাজ যদি করো, উলুল আলবাব, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ায় উচ্চ দরজার মানুষ তোমাদেরকে বানাবো। মার খাওয়া তো পরের কথা, উচ্চ দরজার মানুষ হব আমরা, সম্মানিত ব্যক্তি হব, সম্পদে পরিপূর্ণ হবে, নেতৃত্বে হবে পৃথিবীর সেরা মুসলমান। এই জন্য তো কোরআন নাজিল হয়েছে। আজকে কই 40 বছর তাহাজ্জুদ পড়তেছেন, আওয়ামিন 34 রাত পড়তেছেন, কিন্তু 40 বছরে কোরআন শরীফ খুলে দেখার সময় হয় নাই, মনটাও চায় না কি আছে একটু দেখি, এমন মুসলমান নাই? আল্লাহর নবী দেখলেন যে কোরআনের জন্য দাঁত ভাঙলাম, কোরআনের জন্য রক্ত ঝরালাম, কোরআনের জন্য 86টা যুদ্ধ করলাম, 27টা যুদ্ধে কমান্ডার ইন চিফ হয়ে, প্রধান সেনানায়ক হয়ে নেতৃত্ব দিলাম, ওই কোরআনের জন্যই তো। অথচ এই কোরআনকে মুসলমানরা প্রত্যাখ্যান করেছে, তারা পড়ে না, কোরআন অনুযায়ী জীবন গঠন করে না, কোরআনের দাবি মানে না। কোরআনের অর্থনীতি বাদ দিয়া, কোরআনের নারী নীতি বাদ দিয়া, কোরআনের শিক্ষানীতি বাদ দিয়া, কোরআনের বিচার নীতি বাদ দিয়া, মানুষের তৈরি করা নারী নীতি, শিক্ষানীতি, বিচার নীতি গ্রহণ করে তারা সন্তুষ্ট থাকতেছে। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে ভালো লাগলো না। নবী এবার আল্লাহর দরবারে মামলা করলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নবী মোনাজাত করে চোখের পানি ছেড়ে দিলেন। সিদ্দিক আকবর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবীর দিকে তাকিয়ে রইলাম, দেখতে পেলাম নবীর শরীর থরথর করে কাঁপতেছে, ছোট শিশুর মতো তিনি কাঁদেন। অতীতেও আগে কখনো এমন করে কাঁদেন নাই। আমি আস্তে করে এগিয়ে আসলাম, রাসূল ঠোঁট দিয়ে মৃদু বিড়বিড় করে কি যেন বলতেছেন আল্লাহর দরবারে। আমি বুঝলাম না, শুধু কান্না দেখলাম। নবীর পিঠে হাত দিলাম যাতে কান্না থেমে যায়, কিন্তু নবীর কান্না থামলো না। ঠিক কাঁদতে কাঁদতে বিলালের আজান চলে আসলো, ফজরের রক্ত হয়ে গেল। এরপরে ফজর নামাজ রাসূল পড়ালেন। তারপরে নামাজ শেষ করে রাসূল আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা, আমি আল্লাহর দরবারে মামলা করেছি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, নবী কাঁদতে কাঁদতে আমার কাছে কি বলেছেন গোপনে দুনিয়ার কেউ জানো না, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ তোমাদের কাছে নবীর কান্নাটা, নবীর মামলাটা যে গ্রহণ করেছি, এটা ওহীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান আয়াত নম্বর 30 আছে কোরআন শরীফে। হাফেজ সাহেবরা কই? হাফেজ সাহেব নাই, কই হাফেজ সাহেবরা? হাত তোলেন দেখি, দেখতে চাচ্ছে। আমি ভয় পাচ্ছেন কেন? আমি কি ইন্টারভিউ নিব নাকি? আর আছে কেউ? একজন পাইছি, আর আমি দেখতে পাচ্ছি না তো। আছে আলহামদুলিল্লাহ, অনেকজন আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাবছিলাম চালাকি করে ফাঁকি দিয়া যাব, আর তো পারা যাবে না, এবার ধরা পড়ে গেলাম। যে আয়াতটা আমি পড়লাম সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, আয়াত কি হাফেজ সাহেবরা আপনাদের কোরআন শরীফে আছে? তো আমাদের সাতক্ষীরার কোরআনেও তো আছে, তাহলে মিল আছে। হ্যাঁ, কি বলেন? একটা মিল আছে। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। নবী গোপনে গোপনে নীরবে উম্মতের বিরুদ্ধে নালিশ করলেন, ও আমার রব, আমার উম্মতরা কোরআন প্রত্যাখ্যান করেছে। যে কোরআনের জন্য এত কাঁদলাম, এত মার খেলাম, এত সাহাবীরা জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন, হাত গেল, পা গেল, চোখ গেল, মাথা গেল, অথচ এই কোরআন এত দামি জিনিস, রক্তের বিনিময়, জীবনের বিনিময় যে কোরআন পেয়েছি, এই কোরআন জাতি প্রত্যাখ্যান করলো। নামাজ পড়ে কিন্তু কোরআন পড়ে না। আজকেও একই অবস্থা হয়েছে। কোরআনে কি আছে আমরা জানলাম না। আরে কোরআন যতদিন পড়বো না, কোরআন গ্রহণ করবো না, ততদিন ইমানি শক্তি আমাদের বাড়বে না। আর ইমানি শক্তি যদি না বাড়ে, মার আমরা খেতেই থাকবো। বলেন ঠিক কি না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা ইমরান আয়াত 139। এ মানুষেরা, হতাশ হইও না,
মন খারাপ করো না, নিরাশ হয়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো যদি তোমরা ঈমানদার হতে পারো। বিজয়ী হওয়ার জন্য শর্ত কি? ঈমান। শর্ত কি? বিজয়ী হওয়ার জন্য শর্ত কি? অস্ত্র। সবাই বুঝে বলেন, বিজয়ী হওয়ার জন্য শর্ত কি? বোমা। রাতের অন্ধকারে ঘরের পেছনে বোমা মেরে মানুষদেরকে মেরে ফেলা। যারা ইসলামের নাম দিয়ে বোমা মেরে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে, ইসলামী দল নয়, এরা সন্ত্রাসী দল। এরা ইসলামের নাম দিয়ে সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা ইসলামের দুশমন। তাহলে আমাদের বিজয়ী হতে গেলে ঈমান লাগবে। এই ঈমানের মধ্যে আমাদের যদি ভেজাল ঢুকে যায় তখন কি হবে? ইহুদিরা মারবে, নিরাপত্তা পাবো না। কাফেররা মারবে, কেউ সাহায্য করবে না। খ্রিস্টানরা মারবে, কেউ এগিয়ে আসবে না বাঁচানোর জন্য। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আনামের ৮২ নম্বর আয়াত পড়েন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ইসমে ইশারা দিয়া, আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দিচ্ছেন, দুনিয়ার মুসলমানেরা নামাজ পড়ো তাই কি, রোজা রাখো তাই কি, তাহাজ্জুদ পড়ো তাই কি, আওয়াবিন পড়ো তাই কি, চাষ পড়ো তাই কি, ইশরাক পড়ো তাই কি, জিকির করো তাই কি, দান খয়রত করো তাই কি, মসজিদ মাদ্রাসা বানাইছো তাই কি, কুরবানি করো তাই কি। সবাই ইমানদার না, সবাই মুসলমান না। আর যারা ইমানদার না তারা নিরাপদ না। আল্লাযীনা আমানু, আঙ্গুল দিয়ে আল্লাহ বলতেছেন ওই দলটা হলো নিরাপদ, ওই দলটা হলো মুসলমান। উলাইকা হুমুল আমনু, ওরা দুনিয়ায় নিরাপদ, আগুন থেকে নিরাপদ, পানি থেকে নিরাপদ, সাপ থেকে নিরাপদ, বাঘ থেকে নিরাপদ, সিংহ থেকে নিরাপদ, দেশের জালিমদের হাত থেকে নিরাপদ, কবর থেকে নিরাপদ, পুলসিরাতের শাস্তি থেকে নিরাপদ, সর্বোপরি দোজখ থেকে নিরাপদ। কারা? সূরা আনামের ৮২ নম্বর আয়াত। কারা? লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমানের সাথে শিরিক মিশায় নাই। আমার বিষয়টা কি? শিরিক। মনে আছে তো? লেট মি কাম টু দ্য মেন পয়েন্ট। আমি পয়েন্টে আছি না সরে গেছি? কাল বদনাম করবেন যা খাজাকে বিষয় দেওয়া হয়েছিল, ওই বিষয় কিছুই বলে নাই। আমি বিষয়ের উপর আছি কিনা? ভগবান গৌতম মুনির কথা বললাম, তিনি শিরকের ব্যাপারে বলেছেন। তিনি বলেছেন শিরিক করো না, লা ইলাহা ইলাহা পরম পদম, এক আল্লাহ ছাড়া উপাস্য নয়। জীবন সুন্দর যদি করতে চাও, স্বর্গবাসী যদি হতে চাও, জীবনের সর্বক্ষেত্রে এক আল্লাহর গোলাম হয়ে যাও। এটাও তো বললাম। ও মুসলিমরাও বলতেছেন আল্লাহ এক। আমরা বানিয়ে নিয়েছি সুবিধার জন্য ৩৩ কোটি, বানিয়ে নিয়েছি আমাদের স্বার্থের জন্য ৩ জন, বানিয়ে নিয়েছি ১০ জন। আর যত বেশি হবে নেতা ততই আমাদের অসুবিধা, তত আমাদের বিপদ। ৩ জন ডিসি ৩ দিক দিয়ে ডাকে, একজন পিয়ন যাবে কোথায়? এবার আমি একজন মানুষ, আমি খাজা মঈনুদ্দিন। আল্লাহ যদি দুজন হতো লা ফাসাদাত, আল্লাহ বলছেন আসমান জমিন ভেঙে শেষ হয়ে যেত। এক আল্লাহ বলতো খাজা এখন রোজা রাখতে হবে, আর এক আল্লাহ বলতো সেজদা দিতে হবে, আর এক আল্লাহ বলতো এখন তাহাজ্জুদ পড়তে হবে, আর এক আল্লাহ বলতো জিহাদের ময়দানে যেতে হবে। আমি একা কয় জায়গায় যাবো? কোন অসুবিধা ছিল কিনা? সবাই বলেন। এই জন্য স্রষ্টা একজন হওয়া ভালো, আর গোলাম সবাই মিলে হওয়া ভালো। এইটা ইহুদিদের বরদাস্ত হয় না, ইহুদিদের ৫টা গোলামদের বরদাস্ত হয় না। তাহলে ঈমান যদি বিশুদ্ধ হয়, ঈমান যদি শিরিক মুক্ত হয়, শিরিকটা কি আমি বলে দিচ্ছি একটু পরে। কোরআন দিয়ে দলিল দিয়ে বলতেছি, কাগজ কলম বের করে লেখেন, রেকর্ডিং করেন। এই বক্তৃতা অডিও ভিডিও করে ফেসবুকে দিবেন, ইউটিউবে দিবেন, গোটা দুনিয়া দেখবে। শিরিকের বিরুদ্ধে টাঙ্গাইলে আলোচনা হলো। শিরিক কি, কত ভয়াবহ। ভাইরা, সামান্য যদি শিরিক করি আমাদের সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুশরিক বিল্লাহ
মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা শিরিক করবে তাদের জন্য বেহেশত হারাম, বেহেশত হারাম, বেহেশত হারাম। বলেন তো আমাদের যদি শিরিক থাকে আমাদের নামাজ রোজাগুলোর কি হবে, হজ যাকাতের কি হবে, কুরবানির কি হবে, তাহাজ্জুদের কি হবে, সাহসির কি হবে, আওয়াবিনের কি হবে, দান খয়রাতের কি হবে, মসজিদ মাদ্রাসা বানাইলেন লাখ লাখ টাকা দিয়ে সেটা কি হবে, হাফিজে মাদ্রাসায় দিলেন দান করলেন সেটা কি হবে? আল্লাহ জবাব দিচ্ছেন ওই শিরিক থাকার কারণে তোমার আমলগুলো বাতিল করা হবে। শিরিক কিসে হয়, কেন হয়, কখনো হয়, একটু বোঝানোর জন্য, এই বিষয়ের উপরে বোঝানোর জন্য আর একটু গোড়ায় যাচ্ছি, রাগ করবেন না তো। আচ্ছা, উজু ভেঙে গেলে নতুন করে উজু করার সুযোগ আছে কিনা? নামাজ নষ্ট হয়ে গেলে নতুন করে নামাজ জোররাই পড়ার সুযোগ আছে কিনা? রোজা যদি নষ্ট হয় নতুন করে রোজা রাখার সুযোগ আছে কিনা? আছে। ঈমান যদি ভেঙে যায়, ভালো করে বুঝার আছে, ঈমান যদি ভেঙে যায়, ঈমান আবার ভাঙে নাকি? ঈমান ভাঙে। নামাজ শিক্ষা বইয়ের মধ্যে উজু ভাঙা, রোজা ভাঙা, নামাজ ভাঙার কথা আছে, ঈমান ভঙ্গের কথা কোথাও নাই। যার কারণে আজকে এই বিষয়টা আমরা বুঝি না। ঈমান যদি ভেঙে যায়, আমি জানি না কবে ঈমান ভেঙে গেছে, কি কারণে ঈমান ভেঙে গেছে আমি জানি না। ওরা তো শরীরের কোনো পার্টস না, ভেঙে গেলে ব্যথা পাবো, কাজে বুঝতে তো পারি নাই। 1971 সালে আমার ঈমান ভেঙে গেছে, 1980 সালে ঈমান ভেঙে গেছে আমি জানি না। এই 45-46টা বছর আমি নামাজ রোজা করেই যাচ্ছি নিষ্ঠার সাথে আল্লাহকে পাওয়ার জন্য। ঈমান যদি ভেঙে যায় সে কি হয়ে যায় বলেন? বেঈমান। ঈমান যদি নষ্ট হয়, ধ্বংস হয়ে যায়, সে কি হয়ে যায়? উজু ভেঙে গেলে উজু করার সুযোগ আছে, ঈমান ভেঙে গেলে ঈমান নতুন করে আনতে গেলে তওবা পড়তে হয়, নতুন করে কলেমা পড়তে হয়। আমরা তো জানি না ঈমান ভাঙছে নাকি, কেন কলেমা পড়বো? ধরে না আমি সুস্থ মানুষ, আমার শরীর ভালো, আমার মন চাচ্ছে না শুইতে, মন চাচ্ছে মাবুদের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে, 2 রাকাত নফল নামাজ পড়বো 2 ঘন্টা ধরে, আমার শরীর ভালো আছে, এনার্জি আছে, সুন্দর করে উজু করলাম, করার পরে নামাজে দাঁড়ালাম রাতের অন্ধকারে, সব মানুষরা ঘুমিয়ে গেছে, সারা পৃথিবীর স্তব্ধ নিধর নিঝুম হয়ে গেছে। আমি আল্লাহর সান্নিধ্যে আল্লাহর খুশি করার জন্য ফাতান্নাহু ফাআকবারা মিনহু আমিনা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এসেছে, দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমায় যায়, আমাকে পাওয়ার জন্য যখন কেউ আমার সামনে দাঁড়িয়ে যায়, আমি আমার বান্দার মাথায় হাত দিয়ে বলি, বান্দারে তোর আর এত কষ্ট করা লাগবে না, যা আমি জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। উজু করলাম, এবার নামাজে দাঁড়ালাম, সূরা ফাতিহা পড়লাম, এবার সূরা বাকারা পড়লাম, সূরা ইমরান পড়লাম, সূরা নিসা পড়লাম, সূরা মায়েদা পড়লাম, সূরা আনাম পড়লাম, সূরা আরাফ পড়লাম, সূরা আনফাল পড়লাম, সূরা তওবা পড়লাম, সূরা ইউনুস পড়লাম। এভাবে পড়ার পরে রুকুতে গেলাম, লম্বা রুকু, লম্বা লম্বা দাঁড়ালাম আল্লাহর সান্নিধ্যে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য 2 ঘন্টা ধরে 2 রাকাত নফল নামাজ পড়লাম। এবার আমরা কি পড়লাম? আত্তাহিয়াতু পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দুআয়ে মাসুরা পড়লাম, ডান দিকে সালাম ফেরালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফেরাবো, এমন সময় বুঝতে পারছেন ভাষা? কি এ তো বোঝেন ভালো, ইশারা দিলেও ভালো বোঝেন, কমারই লাগে না। ফুস। এবার বলেন নামাজ হবে? কেন? সব তো শেষ, শুধু বাম পাশে একটুখানি মুখ ঘুরাবো, এইটুকু বাকি। আল্লাহ এইটুকুকে মানবেন না? 2 ঘন্টা ধরে 2 রাকাত নামাজ পড়লেন, এত লম্বা লম্বা সূরা পড়লেন, পা ব্যথা হয়ে গেল, হাত্তা তরওয়াত কদমাহু, পা ফুলে গেল। আল্লাহ দয়া করবেন না? আমার বান্দা এত কষ্ট করলো আমাকে পাওয়ার জন্য, সামান্য বাম পাশে সালাম ফেরাতে বাকি, আমি নামাজটা কেন বাতিল করব? যা বান্দা, তোর নামাজ কবুল করলাম। হবে? সবাই বলেন। 2-3 বলতেছেন, তার মানে সন্দেহ হচ্ছে অনেকের যে হবারও পারে না, নামাজ হবে না, কারণ আল্লাহ অপবিত্রতাকে গ্রহণ করেন না। অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় কেউ যদি নামাজে দাঁড়ায়, কাফের হয়ে যাবে সে।
এবার বলেন আমি কেন উদাহরণটা আনলাম? শিরিক বোঝানোর জন্য। এখন আমার যেহেতু উজু চলে গেল, আমার মন চাচ্ছে 2 রাকাত নামাজ আমি আজকে শেষ করবই, শরীর ভালো, মনও ভালো, এনার্জিও আছে, আবার উজু করলাম, ধীরে ধীরে উজু করলাম, আবার নামাজে দাঁড়ালাম। প্রথম রাকাতে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করলাম, রুকু সেজদা করলাম। দ্বিতীয় রাকাতে আর 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করলাম, রুকু সেজদা করলাম। ডান পাশে সালাম ফেরালাম, বাম পাশে সালাম ফেরাতে বাকি। ঠিক সেই সময় আবার আমার উজু চলে গেল। বলেন তো নামাজ হবে নাকি? আল্লাহ কি দয়া করবেন না? বান্দা প্রথমবার না হয় তোর হয়ে গেছে, যা হওয়ার হয়েছে, আবার কষ্ট করলি, এবার আমি আর নিষ্ঠুর হব না, যা তোর নামাজ কবুল করে নিলাম। আল্লাহ বলবেন নাকি? বলবেন না। নামাজ হবে না, আবার তৃতীয়বার উজু করার সুযোগ আছে কিনা? তাহলে উজু গেলে উজু করার সুযোগ আছে, নামাজ নষ্ট হলে নামাজ পড়ার সুযোগ আছে, ইমান ভঙ্গ হলে ইমান আনার কিন্তু সুযোগ নাই, যদি বুঝতে পারা না যায়। ইমান ভেঙে গেলে, ইমান হারিয়ে গেলে, ইমান নষ্ট হয়ে গেলে কাফের মুশরিক হয়ে যেতে হয়। ইমানের বিপরীত হলো, তৌহিদের বিপরীত হলো শিরক, মুশরিক হয়ে যেতে হয়। ওই মুশরিক অবস্থায় নামাজ কালাম যদি আপনি সারা জীবন পড়েন, কবুল হবে না, বাতিল হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। হাফেজ সাহেবরা থাকলে পড়েন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। এ মুসলমানেরা ভালো করে শুনে নাও, শিরিক মুক্ত অবস্থায় যাদের মৃত্যু হবে, যাদের জীবনে কোনো শিরিক ছিল না, ইমানের শিরিক ছিল না, ইমানের সন্দেহ ছিল না, আমলের শিরিক ছিল না, চলাফেরার শিরিক ছিল না, রাজনীতি করার বেলায় শিরিক ছিল না, কোরআন আইন মানার বেলায় শিরিক ছিল না, এই শিরিক মুক্ত জীবন নিয়ে তাতাওয়াফাহুম আলাল মালাইকা, ফেরেশতারা যাদের জান কবজ করবে, ফেরেশতারা বলবে, বান্দা তোর জন্য সালাম, সালামুন আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহ তোকে সালাম দিয়েছেন, তোর হিসাব নিকাশ লাগবে না। উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যেহেতু দুনিয়ায় কোরআনের আমল করেছো। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। হযরত আয়েশা বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, যারা দেখবে এই আমলটা আমার নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, এরকম কোন আমল যদি ইসলামের মধ্যে সওয়াবের নামে ঢুকে পড়ে, ওটা হলো বেদাত। ওই বেদাত প্রত্যাখ্যানযোগ্য, প্রত্যাখ্যান করতে হবে। ইসলামের সওয়াবের নামে নতুন সৃষ্টি আল্লাহ মানবেন না, নবী মানবেন না। হযরত আয়েশা বলেন, এটা যদি পরিত্যাগ না করে কেউ যদি ওই আমল ধরে রাখে, সে জাহান্নামী হবে। এই জন্য হযরত আয়েশা বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী তোমাদেরকে সাবধান করে দিয়েছেন, খবরদার তোমরা বেদাত কাজ করো না। বেদাত মানে নতুন সৃষ্টি। বেদাত মানে সবাই বলেন, বললে মনে থাকবে অনেকদিন, সবাই বলেন। বেদাতুন দলালাতুন কুল্লু দলালাতিন ফিন্নার। নতুন সৃষ্টি মানে কি? বিমান নতুন সৃষ্টি, উড়োজাহাজ নতুন সৃষ্টি, রকেট নতুন সৃষ্টি, কম্পিউটার নতুন সৃষ্টি। তবে কি এগুলো বেদাত? না, বেদাত বলা হয় নতুন সৃষ্টি, অপরাধযোগ্য, শাস্তিযোগ্য, পাপযোগ্য। সেটা হলো সওয়াবের নিয়তে করা হয় যেগুলো। বাসে চড়া বেদাত না, বিমানে চড়া বেদাত না, আমেরিকায় যাওয়া বেদাত না। বেদাত হলো মিলাদের মতো একটা নতুন জিনিস, জিকির করা, জোরে জোরে সারা রাত মাইকে আল্লাহ আল্লাহ করা, আশপাশের মানুষেরা ঘুমাতে পারতেছে না, মাইকের আওয়াজে বাচ্চার ঘুম হয় না, ছটপট করে। মাইকের আওয়াজে বৃদ্ধ মানুষ ছটপট করে, ঘুম হয় না। মাইকের আওয়াজ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সারা রাত ঘুম নষ্ট করে দিয়ে এই যে মাইকে জিকির, এটা বেদাত। সওয়াবের নাম মনে করে এটাকে মানুষ যখন করবে, এটাই হলো নতুন সৃষ্টি, এটা বেদাত, এটা হারাম করা হয়েছে। তাহলে আমি বুঝাতে পারতেছি শিরক আর বিদআতটা কি? এটা ভয়াবহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أقر صاحب بدعة
ফাকাদ আনা আলা হাদমিন ইসলাম। আনাস বলেন আমি রাসূলকে বলতে শুনেছি যারা বেদাতের লালন পালনকারী, বেদাতের সৃষ্টিকারী, বেদাতের সমর্থনকারী, বেদাতকে ভালোবাসে যারা, বেদাতকে নাড়াচাড়া করে যারা, দলিল দিলেও প্রত্যাখ্যান করে না, পরিত্যাগ করে না, ওটাই ধরে রাখি, ওই লোকদেরকে সম্পর্কে আনাস বলেন আল্লাহ রব্বুল আলামিন তাদের পরে নারাজ, এদের পরে গজব আসবে বিদআত ধরে রাখার কারণে। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সূর্য যখন 1 বিঘত মাথার উপরে তাপ দিতে থাকবে, গুনাহগারের মাথার ঘিলুগুলি থকবক করে গলতে গলতে নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে পড়বে, মানুষেরা নফসি নফসি করবে, মানুষেরা অস্থির হয়ে যাবে, সারা ময়দান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যখন চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে, ওই মুসিবতের দিনে 1 গ্লাস পানি, ফালাম্মালামাজ বা মানসারি বা বুখারীর হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি 1 গ্লাস পানি পায়, জমজমের পানি যদি পান করতে পারি, ওই সূর্যের তাপ আর মাথায় লাগবে না, গরমও লাগবে না, আর পিপাসাও লাগবে না, ওই ব্যক্তির জন্য টেনশন থাকবে না, আমলনামার ডানাতে আসবে। ওই কিয়ামতের মাঠে মানুষেরা পানি খাওয়ার জন্য হাউজে কাউসারের পাশে যাবে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 গ্লাস করে পানি তার উম্মতকে দিতে চাবেন। ওই সময় জিবরাইল বলবেন সুহকান ইয়া রাসূলুল্লাহ মান আকরা সাহিবা বিদআত, এই লোকটা বিদআতি ছিল, এই লোকটা আপনার সৃষ্টিতে ইসলামের মধ্যে নতুন সৃষ্টি করেছে, সওয়াবের কাজ মনে করেছে, আপনার ইসলাম নিয়ে এরা সন্তুষ্ট ছিল না, এরা বাড়াবাড়ি করেছে, সুতরাং এই লোকগুলোকে পানি দেওয়া যাবে না। নবী বলবেন সুহকাব বিরাহা, এখান থেকে বেরিয়ে যাও। ফেরেশতারা এসে ধরবে, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, আল্লাহ বলবেন ফেরেশতারা ওদের ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। এবার বুঝতে পেরেছেন বেদাত ভালো না খারাপ? হানাফি মাযহাবের মধ্যে বেদাত বেশি, আহলে হাদিস ভাইদের মধ্যে বেদাত কম। সহিহ হাদিসের ব্যাপারে তারা সতর্ক, কিন্তু আহলে হাদিসের ভাইরা শিরকের কথা বলেন বেশি, এটা ভালো বলেন, কিন্তু কোরআন বাদ দিয়া মানুষের আইন মানা এটাও যে শিরিক, এটা কেন বলেন না? কিছু বলবেন? আসতেছে? আচ্ছা আচ্ছা, আসুন আসুন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমরা দীর্ঘক্ষণ যাবৎ অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করতেছি, আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের অন্যতম প্রধান অতিথি, হ্যাঁ আমি ওনাকে চিনি, বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বসে পড়ি ভাই, সবাই বসুন, সময় আর বেশি নাই, যেহেতু রাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা আর অল্প সময় কথা বলে আমার যা আলোচনার উপসংহার টেনে দিতে চাই, ফিনিশিংটা করে দিই, এরপরে মোনাজাত হবে ইনশাল্লাহ, সবাই দোয়া নিয়ে চলে যাব। তার আগে আমি একটু না বলে পারছি না, প্রভাতী যুব সংঘ, আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের আন্তরিক চেষ্টায় এই মাহফিলটার আয়োজন করেছে। এই যুবকগুলোকে আমরা কোরআনের জন্য চাই, জান্নাতের জন্য চাই, সবাই বলেন আমিন। এই যুবকগুলো যেন এই এলাকার জন্য মডেল হতে পারে, সবাই বলেন আমিন। এই যুবকগুলো যেন এলাকার জন্য আদর্শ হতে পারে, সবাই বলেন আমিন। এই যুবকগুলো চিরদিন যেন কোরআনের সাথে থাকতে পারে, সবাই বলেন আমিন। এবং তাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবর যেন জান্নাতে পরিণত হয়, সবাই বলেন আমিন। আমি সত্যি অভিভূত যে এরকম অল্প অল্প বয়সের কিছু ছেলে কোরআনের মাহফিল করেছে। বাংলাদেশে এরকম 2-4টা দেখা যায় এবং খুবই কম। তাদের মধ্যে এটা একটা টাঙ্গাইলের জাতির জন্য গর্ব যে যে বয়সের যুবকরা বাজে কাজে থাকার কথা, সেই বয়সের যুবকরা কোরআনের জন্য, কোরআন শোনানোর জন্য আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ বলি সবাই। বন্ধুগণ, আমি বলছিলাম যেখান থেকে ছেড়ে এসেছি, যদি শিরক মুক্ত হয় আমাদের ঈমান, তাহলে আমরা খাঁটি ঈমানদার। আর যদি ঈমানের মধ্যে শিরিক ঢুকে যায়, প্রশ্ন হলো শিরিকটা কি, ঈমানের মধ্যে শিরিক ঢোকে কিভাবে, ঈমানের মধ্যে সন্দেহ ঢোকে কিভাবে, আমলের মধ্যে শিরিক ঢোকে কিভাবে, আমলের মধ্যে সন্দেহ ঢোকে কিভাবে, এ সবগুলো কোরআনের আয়াতে আছে। এখন এগুলো বলতে গেলে রাত বেশি হয়ে যাবে,
শুধু বলবো আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ আয়াত নম্বর 106। আল্লাহ বলতেছেন, ও ইমানদাররা, তোমরা আল্লাহ ভালোবাসো, পরকাল ভালোবাসো, বেহেশত দুজক বিশ্বাস করো, সব ঠিক আছে, তারপরেও তোমরা মুশরিক। ইল্লা ওয়া হুম মুশরিকুন, ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ বলছেন তবু মুশরিক। কি জন্য আমরা কি পূজা করি? সবাই জবাব দেন, পূজা করি? আমরা মূর্তি মানি, দেবদেবী মানি, দুর্গা মানি, কালী মানি, সরস্বতী মানি, তাহলে আমাদের মুশরিক বললেন কেন? মুশরিক বললেন কেন? এই সূরা ইউসুফের 6 নম্বর আয়াতের তাফসীর করেছেন আল্লাহ সূরা মায়েদার 104, 105 নম্বর আয়াত দিয়া। আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ বলছেন, নবী, নামাজ পড়ে যারা, রোজা রাখে যারা, হজ করে যারা, কুরবানি করে যারা, যাকাত দেয় যারা, দান খয়রাত করে যারা, আমলে ত্রুটি নাই, সব দিক দিয়ে তারা ভালো মুসলমান। কিন্তু যখন বলা হয় আসো কোরআনের সংবিধান মেনে নেই, কোরআনের আইন মেনে নেই, যখন বলা হয় কলু, তখন তারা বলে হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদার আইন। কথা বোঝা গেছে? আপনারা কিন্তু অমনোযোগী হয়ে পড়েছেন, খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের বাপদাদা পিতৃপুরুষদের আইন যথেষ্ট, কোরআনের আইন দরকার নয়। এই যে কোরআনের আইন বাদ দিয়ে মানুষের আইন মানার কথা যখনই বলা হয়, আল্লাহ বলছেন ওরা মুশরিক হয়ে গেল। এই ঈমানের সাথে আমাদের বিশ্বাস আছে, আল্লাহ রসুল আছে, পরকাল আছে, তার মধ্যে যে শিরিক ঢুকে গেল, যেটা কোরআনের আইন দরকার নেই, নামাজ পড়বে এটা যথেষ্ট, এই কথা যখনই আমাদের মনের মধ্যে স্থান করে নেবে তখন আমরা মুশরিক। এই জন্য আল্লাহ বলছেন লা ওয়া হুম মুশরিকুন, মুসলমানরা সবাই ঠিক আছে কিন্তু তারা মুশরিক। এই মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলে তার জন্য বেহেশত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে তাদের জন্য বেহেশত হারাম। সুতরাং আমরা জীবনের সর্বক্ষেত্রে নিষ্ঠার সাথে গোলামি করবো এক আল্লাহর। সৃষ্টি যার আইন চলবে তার আলারাউল খামরু ওয়াল আমরু ওয়াল মাইসির। আল্লাহ বলছেন সৃষ্টি যার আইন চলবে তার ওখানে বাজে কাজ, মদ, জিনা, ব্যভিচার করো, অন্যায়ের স্থান থাকবে না। তাই আজ বাংলাদেশে কোরআন দিয়ে বাংলাদেশকে ঢেলে সাজাতে পারলে আমাদের সন্তানরা সুন্দর হবে, খালিদ বিন ওয়ালিদ হবে, তারিক বিন জিয়াদ হবে। লেট মি কাম টু দ্য মেইন পয়েন্ট। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, বলছিলাম মনে আছে, 10,000 কাফের বেঈমান তাকে ঘিরে ধরলো, একা মানুষ, তিনি একা, ঢাল তরবারি নাই, বডিগার্ড নাই, সাহায্যকারী নাই, কি হতে পারে বলুন তো? আমরা হলে কি করতাম? খালিদ বলছেন, কাফের বেঈমানেরা সংখ্যায় 10,000 কেন 10 লাখ যদি হও, আমার একটা পশমরও ক্ষতি করতে পারবে না। এই কথা যখন খালিদ বললেন, কাফের বেঈমানেরা তীর ধনুক রেডি করেছে খালিদকে মারবে বলে, সবাই যখন তৈরি হয়েছে খালিদকে মারবে বলে, ওই সময় কিতাবুল মাগাজিতে এসেছে খালিদ বিন ওয়ালিদ নারায়ে তাকবীর বলে, লিল্লাহি তাকবীর বলে একটা ধ্বনি দিলেন, দেওয়ার সাথে সাথে 10,000 কাফেরের হাত থেকে তরবারিগুলো পড়ে গেছে। ইট ইজ কল্ড ইমান। এই ইমানটা আল্লাহ চাচ্ছেন। ইট ইজ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আর্টিকেলস অফ ফেথ ইন ইসলাম। ইট ইজ সাবমিশন টু দ্য গুড উইল অফ আল্লাহ। ইট ইজ ওবিডিয়েন্স টু হিজ বেনিফিশিয়াল ল। ভগবান গৌতম মুনি 3,500 বছর আগে বলেছেন, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন, তার আদর্শে উজ্জীবিত হবে যারা, তারা এক আল্লাহর গোলাম হবে, তাদের বিশুদ্ধ ঈমান হবে, এরা হাত তুলে দোয়া কবুল হবে, এদের সাথে পৃথিবীর শক্তি, কোন শক্তি মোকাবেলায় পারবে না। একা খালি হাতে ময়দানে আল্লাহ সাহায্য করলেন। খালিদ বললেন, আমি আল্লাহর কুদরতি কোলের মধ্যে বসে আছি, 10,000 কাফের খালিদের কিছু করতে পারে নাই। বলুন, এটা আজকে আমাদের মুসলমানদের জীবনে এই সাহায্যটা আসা দরকার কিনা? তো দরকার, সাহায্য আল্লাহ করার ওয়াদা দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ নিজেই বলছেন মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। তাহলে আজকে আমরা বারমাই মার খাচ্ছি, পৃথিবীর সবকারে মার খাচ্ছি, আমরা সাহায্য পাচ্ছি না। কারণ হলো ঈমান আর কুফর আমরা মিশিয়ে ফেলেছি, একাকার করে দিয়েছি। হিন্দুর যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, হিন্দুর চাউল পোলার সাথে মিশে গেছে মোদের ক্ষীর। এরকম হয়েছে না? সব একাকার হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত নম্বর 82, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হক।
ওয়া আনতুম তা'লামুন। এ মুসলমানেরা, হকের সাথে বাতিল মিশায়ও না, হালালের সাথে হারাম মিশায়ও না, সত্যের সাথে মিথ্যা মিশায়ও না, আল্লাহর আইনের সাথে মানুষের আইন মিশায়ও না। এটা অপরাধ তোমরা জানো। আর যদি এটা মিশ্রিত করে ফেলো, তোমাদের ঈমান ভেজালে পরিপূর্ণ হবে। আর যাদের ঈমান ভেজাল দিয়ে ভরা, আমি আল্লাহ বিপদের সময় তাদের সাহায্য করি না। আজকে পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে, সাহায্য পাচ্ছি না, কারণ হলো আমাদের ঈমানে ভেজাল ঢুকেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ সাহায্য করবেন কাদের? খাঁটি ঈমান, নির্ভেজাল ঈমান, বিশুদ্ধ ঈমান, পরিচ্ছন্ন ঈমান, নিষ্কলুষ ঈমানদারদেরকে সাহায্য করবেন। আল্লাহ বলছেন আমি ঈমানদারদের সাথে আছি, ওই ধরনের ঈমানদার। আসেন, ভগবান গৌতম মুনির আরো অনেক কথা বলেছেন এবং তিনি 2 ঘন্টার ভাষণে বলেছেন শেষ নবী, তিনি জ্ঞানে পরিপূর্ণ, বিদ্যায় পরিপূর্ণ, তার তুলনা পৃথিবীর সকল কিছু দিয়া হবে না। খতমে নবুয়তের হাদিসে এই ব্যাপারে একটা ঘটনা এসেছে। আবু যার গিফারি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যার, আকাশ থেকে দাড়ি পাল্লা নামানো হলো, 2 পাল্লা পাশাপাশি রাখা হলো, এক পাল্লায় 7 আসমান জমিন দেওয়া হলো, বেহেশত দোজখ দেওয়া হলো, লৌহ কলম দেওয়া হলো, আরশ কুরসি দেওয়া হলো, সাকিরিনা ফিহা ওয়াল বিহারা ফিহা মা বাইনা সামাওয়াতি ওয়া ফিল আরদি ফিহা। সাগর, মহাসাগর, উল্কা, ধূমকেতু, নিহারিকা সব দেওয়া হলো। 2,24,000 নবী দেওয়া হলো। 2,24,000 নবী রসুলের আমলগুলো, সেজদাগুলো, রোজাগুলো, নামাজগুলো দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে সবাইকে একই পাল্লায় দেওয়া হলো। কোটি কোটি বিলিয়ন ফেরেশতাকে একই পাল্লায় দেওয়া হলো। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সবাইকে সেখানে দেওয়া হলো। এরপরে পাশে যে আরেকটা খালি পাল্লা রাখা আছে, ওই পাল্লায় একা শুধুমাত্র আমাদের নবীকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এরপরে দাড়িটা যখন আকাশের দিকে টান দেওয়া হলো, রসুল বলতেছেন সব কিছুর চাইতে আমার ওজন বেশি হয়ে গেছে। এই কথাটাও ভগবান গৌতম মুনির বলেছেন যে সেই হচ্ছে মহামানব, জ্ঞানে পরিপূর্ণ, বিদ্যায় পরিপূর্ণ, আমলে পরিপূর্ণ। বলেন আমাদের নবীর জীবনে কোনো ভুল আছে, ত্রুটি আছে, তার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে জীবনের সর্বক্ষেত্রে ওই নবীর মেনে নিতে রাজি আছি। ভগবান গৌতম মুনির বলেছেন ওই আখিরি নবী এমন একজন মানুষ হবেন, তিনি শিরিক মুক্ত পৃথিবী গড়বেন। আলহামদুলিল্লাহ বলেন। একজন হিন্দু বলতেছেন শিরিক মুক্ত পৃথিবী, পৃথিবীতে শিরিক খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আজকে আমাদের কথায় কাজে চলাফেরায় আমাদের মধ্যে আমলে শিরিক ঢুকতেছে। রসুল বলেছেন অমাবস্যার অন্ধকার রাত্রে পাহাড়ের উপরে যদি একটি পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না, দেখা যায় না, আজকে আমাদের আমলের ভেতর দিয়া এভাবে পিঁপড়ার মতো চূড়াই পথে শিরিক ঢুকতেছে। এই শিরিক যুক্ত আমল কবুল হবে না, জান্নাত পাবো না। আল্লাহ আমাদের হেফাজত করুন। শিরিক মুক্ত, বেদাত মুক্ত আমল, পরিচ্ছন্ন সুন্দর আমল, কোরআন এবং সহিহ হাদিস আমল করার তৌফিক দান করুন। সূরা তাওবায় বলা আছে ফালিয়াদাহু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। বেশি আবেগী হয়েও না, বেশি হেসো না, বরং বেশি বেশি কাঁদো। বুখারীতে আছে কিতাবুল ফিতান 5ম খণ্ডে রাসূল বলেছেন হাততালি দেওয়া শয়তানের কাজ। এজন্য ধর্মীয় কোনো প্রোগ্রাম এটা করতে নাই, আপনারা করবেন না। আল্লাহর কথা, রসুলের কথা একই কথা। আল্লাহ বলেছেন নবীকে মেনে চলো, নবীকে মেনে নেওয়া ফরজ। নবীর মানা কি? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোরআনে 1000 আয়াত আছে। তো যাই হোক, আমরা আমাদের ভুলগুলো সংশোধন করি, সবাই সঠিক পথে আসার তৌফিক আমাদের দিন। আমিন।